স্টার্ট। আমরা করেছিলাম কি ম্যাপিং করেছিলাম, যে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, ডাইরেক্ট ম্যাপিং, ওগুলো বলেছিলাম পড়তে, খুব ইম্পর্টেন্ট। তারপর তোমাদের অ্যাসোসিয়েটিভ ম্যাপিং 3 রকমের ছিল, সেটা ম্যাপিং প্রসেসটা আসে, লোকালিটি অফ রেফারেন্স বলেছিলাম, হিট রেশিও, এগুলো পড়তে। হ্যাঁ, আর ভার্চুয়াল মেমোরিটাও পড়িয়েছিলাম একটুখানি, পেজিংটা পড়িয়েছিলাম, ওটা আবার পড়াবো, পুরোটা পড়াইনি। সেগমেন্টেশনটা, পেজিংটা কি করে হয়, সেটা হচ্ছে পেজটা করবে কি করে মেমোরিতে, সেটা আমরা বলেছিলাম। যে মেন মেমোরির সাথে আমরা ভার্চুয়াল মেমোরিটাকে হচ্ছে কি ছিল, যে একটা সেকেন্ডারি মেমোরিতে আমরা রাখছি, পুরো স্টোরেজ যখন নেই তখন হচ্ছে আমরা সেকেন্ডারি মেমোরিতে রাখছিলাম। এখন আর দেখাচ্ছি না, আবার পেজটা ইয়ে হয়ে যাবে। যাই হোক, পরে আমরা মেন মেমোরির সাথে অ্যাড্রেসিংটা করছিলাম। আর এইটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি, এই ছবিটা ব্লক ডায়াগ্রাম অফ অ্যাসোসিয়েটিভ মেমোরি। এই যে অ্যাসোসিয়েটিভ মেমোরিটাকে কি বলে দেখো, ফার্স্টে থিওরিটা বলেছিলাম, আগের দিন দাগ দিয়ে দিয়েছিলাম, যে এই যে এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দিয়েছে, এইটাকে অ্যাসোসিয়েটিভ মেমোরিটাকে আরেকটা নাম আছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। আচ্ছা, এটা তোমাদের পাশে এই পিডিএফটায় লেখা নেই, ঠিক আছে। এই দেখো না, এটা তো হার্ডওয়্যারের অর্গানাইজেশনটা, এইখানে বলা আছে নামটা। হ্যাঁ, এই যে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি কেন বলছে, the time required to find an item stored in memory can be reduced considerably if stored data can be identified for access by the content of the data itself rather than by address। ঠিক আছে, মানে আমরা অ্যাড্রেসটাকে সার্চ করে ভেতর থেকে ডেটাটা নিচ্ছি, বলছে যদি আমরা ডাইরেক্ট কন্টেন্টটাকে সার্চ করি, মানে তুমি যে নাম্বারটা সার্চ করতে চাইছো বা যে ডেটাটা সার্চ করতে চাইছো সেইটাকে যদি আমরা ডাইরেক্ট সার্চ করি তখন, তাহলে সেটা আমার টাইমটা কম লাগবে, কারণ না হলে আমরা কি অ্যাড্রেস আগে সার্চ করছি, তারপর সেই অ্যাড্রেসের মধ্যে থেকে আমরা ডেটাটাকে তুলে আনছি। তা সেটাই বলছে যে এ মেমোরি ইউনিট অ্যাক্সেসড বাই কন্টেন্ট ইজ কল্ড অ্যান অ্যাসোসিয়েটিভ মেমোরি। মানে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে আমরা অ্যাড্রেসটাকে সার্চ করছি না, আমরা হচ্ছে কন্টেন্টটাকে করছি, ওই জন্য এটাকে বলছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, CAM, ক্যাম। এই যে এইখানটা তাহলে অ্যাসোসিয়েটিভ মেমোরির এই যে আর একটা নাম কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, এইখানটা পড়তে হবে। তাহলে অ্যাক্সেস বাই দ্য কন্টেন্ট, অ্যাক্সেস বাই দ্য, সরি এখানটা ভুল হয়ে যাচ্ছে, দা বাই দ্য কন্টেন্ট অফ দ্য ডেটা, ঠিক আছে, ইটসেলফ রাদার দ্যান বাই। বলছে দিস টাইপ অফ মেমোরি ইজ অ্যাক্সেস সাইমালটেনিয়াসলি অ্যান্ড ইন প্যারালাল অন দ্য বেসিস অফ, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো ঠিক? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ম্যাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলছে দিস টাইপ অফ মেমোরি ইজ অ্যাক্সেসড সাইমালটেনিয়াসলি অ্যান্ড ইন প্যারালাল অন দ্য বেসিস অফ ডেটা কন্টেন্ট রাদার দেন বাই স্পেসিফিক অ্যাড্রেস অর লোকেশন। মানে আমরা অ্যাড্রেসটাকে সার্চ করছি না, আমরা কন্টেন্টটাকেই আমরা অ্যাক্সেস করছি ডাইরেক্ট, ওই জন্য টাইমটা কম লাগছে। ওইটাই বলেছে আবার, when a word is written in an associative memory no address is given, কোনো অ্যাড্রেস হচ্ছে আমার লাগছে না, এই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এইখানটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, কন্টেন্ট যদি বলে অ্যাসোসিয়েটিভ মেমোরি কি, যে আমরা অ্যাড্রেসটা দিচ্ছি না। আর হার্ডওয়্যার স্ট্রাকচারটা পরে বলছি, ওটা ছবিটা দিয়ে বোঝানো আছে। বলছে দ্য মেমোরি ইজ ক্যাপাবল অফ ফাইন্ডিং অ্যান এমটি আনইউজড লোকেশন টু স্টোর দ্য ওয়ার্ড। When a word is to be read from an associative memory, the content of the word or part of the word is specified. হ্যাঁ, মানে ভেতরে যেটা থাকছে কন্টেন্টটা, ডেটাটা, the memory locates all words which match the specified content and marks them for reading. ঠিক আছে, মানে তুমি মনে করো একটা স্পেসিফিক ইয়ে করলে, যে কম্পিউটার বলে সার্চ করছো, বা সব কম্পিউটার দেখো, মানে আমরা যখন একটা ফাইলে সার্চ করি সব কম্পিউটারগুলোকে দেখালো, হাইলাইটস করে দিল, লাল করে দেয় বা ইয়ে করে দেয়, করে সেগুলোকে দেখায়, সেরকমই বলছে যে যে কন্টেন্টে তুমি সার্চ করতে চাইছো সেইগুলোকে সব মার্কস করে দিচ্ছে, করে রিডিং করছে। ঠিক আছে, এটাই বলছে যে বিকজ অফ ইটস অর্গানাইজেশন দ্য অ্যাসোসিয়েটিভ মেমোরি ইজ ইউনিকলি সুটেড টু ডু প্যারালাল সার্চেস বাই ডেটা অ্যাসোসিয়েশন। হ্যাঁ, প্যারালালি হচ্ছে ডেটাটাগুলোকে করছে। আচ্ছা ঠিক আছে, এইখানটা এমনি একই বলেছে। মোরওভার সার্চেস ক্যান বি ডান অন অ্যান এন্টায়ার ওয়ার্ড অর স্পেসিফিক ফিল্ড উইদিন এ ওয়ার্ড। ঠিক আছে, এগুলো আবার পরে অ্যান অ্যাসোসিয়েটিভ মেমোরি। হ্যাঁ, এবার এই জন্য হচ্ছে কি, যেহেতু আমরা কন্টেন্টটাকে সার্চ করছি, যে দেখলে অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটাও বলছিল যে আমার কস্টলি,
এখানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরিটা ওই জন্য এক্সপেন্সিভ হচ্ছে, কারণ আমরা অ্যাড্রেসটাকে করছি না, হ্যাঁ, দেন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, বিকজ ইচ সেল মাস্ট হ্যাভ স্টোরেজ ক্যাপাবিলিটি as well as logic circuits for matching its content with an external argument. এই যে রাখছি মানে আমরা জাস্ট অ্যাড্রেসটাকে সার্চ করছি না, তো আমার তো ডেটাটাকে রাখছে মানে কোয়াডটাকে ভেতরে, তার জন্য তার সেই ম্যাচিং যে লজিকটা রাখতে হচ্ছে, তার জন্য এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, ওই সার্কিটগুলো ক্রিয়েট করতে হচ্ছে। ফর দিস রিজন অ্যাসোসিয়েটিভ মেমোরিজ আর ইউজড ইন অ্যাপ্লিকেশনস ওয়্যার দ্য সার্চ টাইম ইজ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড মাস্ট বি ভেরি শর্ট। হ্যাঁ, যখন সার্চ টাইমটা ক্রিটিক্যাল হচ্ছে তখনই আমরা এই অ্যাসোসিয়েটিভ মেমোরিটা ইউজ করবো, কারণ এটা হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ। এবার এটার হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে হার্ডওয়্যারটা দিয়েছে, এখানে দেখো আর্গুমেন্ট রেজিস্টার রয়েছে, কি রেজিস্টার, অ্যাসোসিয়েটিভ মেমোরি দিয়েছে, অ্যারে অ্যান্ড লজিক, মনে করো এম ওয়ার্ড রয়েছে, এন বিটস পার ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে এন বিটস রয়েছে। তোমার তো দেখলাম কালকে প্র্যাকটিক্যাল অনেকটাই হয়ে গেছে, তো প্র্যাকটিক্যালের ওই কোডিংগুলো পড়বে। হ্যাঁ, এখানে তো আমাদের তো সিমুলেটরটা তো মাইক্রোপ্রসেসর নেই তোমাদের যেটা আগে ছিল, এখানে সবকটা ওই কি বলে অপকোডগুলো মানে এখানে হয় না, জাম্প টাম্পগুলো, যাই হোক যেগুলো হয় ওই করাবে, ভালো করে ওগুলো প্র্যাকটিস করো। শুভমন তো করেছে, আর শুভাশিস তুমিও কম্পিউটারে ওটা কিন্তু ইনস্টল করে নিও, না হলে প্র্যাকটিক্যালটা না পারবে না, ওটা একটুখানি অন্যরকম আছে, ওটা মরিস ম্যানোর ইয়েটাই ওটা পড়তে হবে, টিউটোরিয়ালগুলো নিজেরাও পড়বে বাড়িতে ক্লাস ছাড়াও। এই সপ্তাহে অনেকগুলো ছুটি আছে, তোমরা পাবে না ক্লাস, জানি না, এক্সট্রা ক্লাসও নিতে পারে ওই জন্য। তো যাই হোক তোমরা ওটা পড়ো, হ্যাঁ, প্র্যাকটিক্যালটা এইখানটা এবার বলছি, হার্ডওয়্যারটা বলছি। আবার হার্ডওয়্যারটা দেখো এইখানটা বলা আছে, এই যে ওপরটায় থিওরিটা, যে ঠিক আছে আমি আগে ছবিটা রাখি। হ্যাঁ, বলছে ব্লক ডায়াগ্রামে কি করছে, কি রয়েছে বললাম, আর্গুমেন্ট রেজিস্টার এ, কি রেজিস্টার কে, এবার প্রত্যেকটা কাজ সেটা বলবে আগে। বলছে ইট কনসিস্ট অফ এ মেমোরি অ্যারে অ্যান্ড লজিক। মেমোরি অ্যারে এই যে এইটা হচ্ছে, এখানে হচ্ছে লজিকটা থাকবে, না হলে তো ওয়ার্ডগুলোকে আমি করবো না, আমাকে তো অ্যাড্রেস সার্চ করলে হবে না, আমাকে কন্টেন্টটাকে ম্যাচিং করাতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে আসল অ্যাসোসিয়েটিভ মেমোরিতে, অ্যারে অ্যান্ড লজিক, যেখানে হচ্ছে এম ওয়ার্ডস রয়েছে আর প্রত্যেকটাই বলছে এন বিটস পার ওয়ার্ড, ঠিক আছে। দ্য আর্গুমেন্ট রেজিস্টারটা কি, এ, আর কি রেজিস্টার কে সেটা তো বললাম, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি, এটা হচ্ছে মেন। আচ্ছা, দ্য ম্যাচ রেজিস্টার, এটা হচ্ছে কি ম্যাচিং করবে, এই যে ম্যাচ রেজিস্টারটা কি এম, এ হচ্ছে কি ম্যাচিংটা দেখবে। এম রেজিস্টারের মধ্যে হচ্ছে এম বিটস রয়েছে, এখানে আবার এম বিটস রয়েছে, ওয়ান ফর ইচ মেমোরি ওয়ার্ড, এম বিটসের ওয়ান, প্রত্যেকটা হচ্ছে ইচ মেমোরি ওয়ার্ড, ঠিক আছে। তার মানে কি এম ওয়ার্ডের জন্য তাহলে এম এর হচ্ছে এক একটা বিট হচ্ছে এম, এক একটা ওয়ার্ডের জন্য, তাহলে তাই জন্য এম বিটস হচ্ছে, ঠিক আছে। মানে ম্যাচ রেজিস্টারের ওয়ান বিট হচ্ছে ফর ওয়ান ওয়ার্ড অফ এইটার, তাহলে তার মানে এর কতগুলো বিট থাকবে, এম বিটস, সেই জন্য হচ্ছে। আর এই এম ওয়ার্ডের মধ্যে আবার কি রয়েছে, এন বিটস পার ওয়ার্ড। হ্যাঁ, এটা মনে রাখবে, কারণ এটা তো জেনারেল লজিকটা আমার করছে, তারপর মনে একটা এক্সাম্পল দেবে যেটা এমনিও, দাঁড়াও আস্তে আস্তে বুঝতে পারবে পুরোটা। প্রথমে আগে এগুলো জেনে নাও, তাহলে আর্গুমেন্ট রেজিস্টার, কি রেজিস্টার আর ম্যাচ রেজিস্টার ম্যাচিং করছে, আর এটা হচ্ছে এখানে হচ্ছে অ্যারেটা বা লজিকটা থাকবে, ঠিক আছে। কি আওয়াজ হচ্ছে, আচ্ছা, each word in memory is compared in parallel with the content of the argument register. মানে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আমার এই কন্টেন্টের সঙ্গে হবে, এই জায়গাটা আমি দাগ দিয়ে দিই, each word আমরা কম্পারিজনটা করব কি করে, with the content of the argument register, আর্গুমেন্ট রেজিস্টারে নিয়ে আসবো, নিয়ে এসে আমাকে হচ্ছে, আরে দেখো এম বিটস এইখানটাও করতে হবে, ইচ মেমোরি ওয়ার্ড, আর প্রত্যেকটা এগুলো হচ্ছে এন বিটস রয়েছে, এ আর কি ওয়ান ফর ইচ বিট হবে, এগুলোতে তাহলে এন বিটস রয়েছে, ওটাতে এম বিটস। হ্যাঁ, মেমোরি অ্যারে এইখানটা এই জায়গাটা পুরো বলেছে কতখানি রয়েছে, পুরোটা জেনারেলাইজ করে নিয়েছে, কোনো এক্সাম্পল দেয়নি এখনো। আচ্ছা হলো, এবার বলছে কি, the words that match the bits of argument register set a corresponding bit in the match register. After the matching process, those bits in the match register that have been set indicate the fact their corresponding words have been matched.
তাহলে এই ম্যাচ রেজিস্টারের কাজই হচ্ছে ম্যাচিংটা করানো। তাহলে ও করছে কি, প্রত্যেকটা ম্যাচ করছে কার সাথে, এই আর্গুমেন্ট রেজিস্টারে। একটা এক্সাম্পল দিন, তোমরা ভালো বুঝতে পারবে, এখন গুলিয়ে যাচ্ছে। দ্য বিটস অফ দ্য আর্গুমেন্ট রেজিস্টার সেট এ করেসপন্ডিং বিট ইন দ্য ইয়ে। ঠিক আছে, একটা এক্সাম্পলটা এইখানে পরে লেখা আছে, এই নিচে আছে, এই দেখো। ঠিক আছে, আগে একবার পড়ে নিতে হবে, না হলে আবার পুরোটা পড়ি। এই দেখো, দ্য কি রেজিস্টার প্রোভাইডস এ মাস্ক ফর চুজিং এ পার্টিকুলার ফিল্ড অর কি ইন দ্য আর্গুমেন্ট ওয়ার্ড। আমি জাস্ট পড়ছি, হ্যাঁ। The entire argument is compared with each memory word if the key register contains all one. মানে সব করে যদি 1 হয় তাহলে বলবে ইয়ে করছে, কম্পারিজনটা হচ্ছে। আদারওয়াইজ অনলি দোজ বিটস ইন দ্য আর্গুমেন্টস দ্যাট হ্যাভ ওয়ান্স ইন দেয়ার করেসপন্ডিং পজিশন অফ দ্য কি রেজিস্টার আর কম্পেয়ার্ড। ঠিক আছে, মানে ম্যাচিংটা হয়তো একবার একটা তো মানে আউটপুট দেবে যে নো ম্যাচ, এই যে যেমন একটা ওয়ার্ড দিলে এটার সাথে কোনো ম্যাচিং নেই, কিন্তু পরেরটা ওয়ার্ড 2টা দেখো ম্যাচ করেছে, তাহলে সেটা তো আমার বলবে, মানে যদি সার্চ করে যেই ম্যাচ করে খুঁজে পেয়ে যাবে ওটার সাথে, তাহলে সঙ্গে সঙ্গে ওটাকে আমার আউটপুটে দেবে যেটা ম্যাচিং পেয়েছি। ঠিক আছে, আদারওয়াইজ অনলি দোজ বিটস ইন দ্য আর্গুমেন্ট দ্যাট হ্যাভ ওয়ান্স ইন দ্য করেসপন্ডিং পজিশন অফ দ্য কি রেজিস্টার আর কম্পেয়ার। Thus the key provides a mask for identifying piece of information which specifies how the reference to memory is made. তাহলে এই অবধি পড়তে হবে এইখানে। এই দেখো, টু ইলাস্ট্রেট উইথ এ নিউমেরিক্যাল এক্সাম্পল, সেটাও করবে। সাপোজ দ্যাট দ্য আর্গুমেন্ট রেজিস্টার এ অ্যান্ড দ্য কি রেজিস্টার কে হ্যাভ দ্য বিট কনফিগারেশন। এটা দিয়েছে যে এর মধ্যে কি রয়েছে 101, 4টে 100, আর কে এর মধ্যে কি রয়েছে, কি রেজিস্টারে রয়েছে 111 আর সবকটা 0। ঠিক আছে, এবার দেখো এই যে ওয়ার্ড 1টাকে আমি পাঠিয়েছি কি, এটা হচ্ছে আমরা ম্যাচিং করছি। এই যে বলেছি কি, এই যে the register K have the bit configuration shown below. Only the 3 leftmost bits of A are compared with memory words because K has ones in the position. ঠিক আছে, এই যে মানে যে কোনখানটা আমরা ম্যাচিং করব কি রেজিস্টার বলে দেবে। এই যে 3টে 1 রয়েছে, তো তার মানে এই 3টে বিট আমি ম্যাচিং করব, যেই ম্যাচিং পেয়ে যাব তাই জন্য। এই দেখো, এই যে ম্যাচ বলেছে কখন, 3টে বিট, এই যে ওয়ার্ড 2 এর 101 আর্গুমেন্ট রেজিস্টার, তার মানে আমার আর্গুমেন্ট রেজিস্টারে যেটা থাকবে, আর্গুমেন্ট যাই হোক, আর্গুমেন্ট আছে মুখেই বলি, আর্গুমেন্ট রেজিস্টারে হচ্ছে যেটা থাকবে, যে ওয়ার্ডটা রয়েছে সেটার কোন পার্টটা ম্যাচিং করব সেটা আমার বলা থাকছে কি রেজিস্টার। কি রেজিস্টারে যেখানে যেখানে 1 পাবো, দেখো বাদ বাকি সবকটা 0, শুধু এই 3টে 1 রয়েছে এর নিচে, তার মানে এই 3টে বিটই আমি কম্পেয়ার করব। এবার এই 3টে বিট যদি সেম পেয়ে যায় তখনই আমি বলবো ম্যাচ হয়ে গেছে। এই যে ওয়ার্ড 2 ম্যাচেস দ্য আনমাস্কড আর্গুমেন্ট ফিল্ড, মানে আমরা এই কি রেজিস্টার দিয়ে আমরা মাস্ক করে দিচ্ছি, মানে একটা মুখোশ টাইপের মাস্কিং করছি যে ওই জায়গাটাই আমি ম্যাচিং করবো, বাদ বাকিটা আমার দরকার নেই। দেখো বাদ বাকিটা না হলে ডিফারেন্ট আছে, বাদ বাকি বিটগুলো আমার দেখছে না, জাস্ট আমার 3টে বিটের রয়েছে। মানে তোমার তো পুরো সেন্টেন্স আমি সার্চ করবো না, যে বললাম শুধু কম্পিউটারটা, এখানেও তেমনি 3টে বিট সার্চ করছে। এবার 3টে বিট ম্যাচ পেলেই আমরা বলবো যে ম্যাচিং পেয়ে গেছি। তাহলে আর্গুমেন্ট রেজিস্টারে পুরোটা থাকছে, মানে পুরো প্যারাগ্রাফটা, মনে করো কম্পিউটারের উপর পুরো প্যারাগ্রাফটাকে আমি রেখে দিয়েছি, কিন্তু কি রেজিস্টারে আমার থাকবে কি, যেটা আমি সার্চ করছি, মানে কম্পিউটারটা আমি সার্চ করব, ফাইন, তাহলে ওইটা শুধু রাখবো। তাহলে কম্পিউটার মানে কি, COMPUTER, হ্যাঁ, মানে কতগুলো 8টা না, ও যাই হোক, COMPUTER, হ্যাঁ 8টা ওয়ার্ড, তাহলে 8টা লেটার আমি দেখবো। তাহলে এখানে 3টে বিট যেমন, ওখানে 8টা লেটার আমি ফাইন্ড করবো পুরো প্যারাগ্রাফের মধ্যে, তাহলে যেই আমি যেটা ফাইন্ড করবো সেখানে আমি ম্যাচ বলবো, পেয়ে গেছি। ঠিক আছে, দেখো ওয়ার্ড 1 এ আমি কিছুই পাইনি, ওই 3টে বিট আলাদা 100, ওই জন্য বলছে নো ম্যাচ। আর ওয়ার্ড 2 তে বলছে 101 আর 101 মিলে গেছে আর্গুমেন্ট রেজিস্টারের সাথে। দিচ্ছি দাঁড়া, হ্যাঁ পরে এবার সেটার জন্য হয়ে গেছে। তাহলে এই এক্সাম্পলটা দিয়ে পড়লে তোমরা ভালো করে বুঝতে পারবে, কারণ না হলে প্রথমে যে বলছিল এইখানটায় যে মাস্কিংটা আমরা কে এটার কাজ কি, দাঁড়াও পেনটা দেখি আবার কি হল, এই যে পেনটা আবার এমনি এমনি ভুলে যাচ্ছে। ম্যাম বলো বলো।
ম্যাম বলছি এরকম ভাবে মানে তিনটে করে ক্যারেক্টার যদি মানে মেলানো হয়, অনেক ক্ষেত্রে তো হতেই পারে যে আলাদা রকমের মানে মানে এই ভ্যালুগুলোর মধ্যে তিনটে ক্যারেক্টার মানে সমান মনে করুন, তাহলে তো প্রবলেম হবে। কোন ভ্যালুগুলোর মধ্যে? হ্যাঁ, শুধু ওই জায়গাটাই তো করে, মানে কম্পিউটারাইজড এর মধ্যে শুধু কম্পিউটার মানে ওই ওয়ার্ডের জাস্ট ওই ওই কটা লেটার ফাইন্ড করলো, দেখবে তাই তো হ্যাঁ ম্যাম, দেখায়। বলছি যদি মেমোরিতে মানে ওই কম্পিউটার দিয়ে আরো কয়েক রকমের শব্দ থাকে, মানে তার শুরুতে কম্পিউটার আছে, তাহলে তো ম্যাম হ্যাঁ হ্যাঁ, শুধু মানে ওই অনেক জায়গাটা রেড করবে, বাকিটা ওই তো বলছি কম্পিউটারাইজড, এটা একটা মনে করো একটা কথা, তার মধ্যে তো কম্পিউটার রয়েছে, শুধু হ্যাঁ ম্যাম। কম্পিউটার ওই পার্টটা দেখবে লাল করে ফাইন্ডে, দেখবে তুমি তাই করে। মানে আমরা যখন আচ্ছা গুগলেও সার্চ করি দেখবে মানে ওই প্যাটার্নটা যেখানে থাকুক ওরা করে দেবে, ওই ওই রকমই সার্চ করে দেবে কন্টেন্ট। তুমি যখনই খুঁজবে, তুমি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, মনে করো দিস, আচ্ছা দিস না, আর একটা ওইরকম সেল প্রোগ্রামিংও তোমরা দেখতে পাবে সার্চ করতে গেলে, ওইখানেও ওই ওই পার্টটুকুই তোমাকে দেখাবে। মানে হি, মনে করো এইচ আই এম, যাই হোক এইটাও হচ্ছে না, এইচ যাই হোক ওরকম, মানে ওই পার্টটুকুনি পার্টিকুলার কালারটাকে কালার করে দেবে, আর বাদ বাকিটা আবার ইয়ে করবে। দিসটাও হচ্ছে না, আর একটা ওরকম টাইপের ইয়ে করো যেরকম, ওটা যখনই পাবে তখনই হচ্ছে আমাকে দেখাবে। এই যে এই মাস্কিং জিনিসটা এখানে করছিলাম, এটা ঠিক হলো পেনটা। এই যে মাস্ক করছি কি, এই কি রেজিস্টারের কাজ হচ্ছে আমার মাস্ক করে থাকছে, যে কি রেজিস্টারের জন্য বলছে, কি রেজিস্টার প্রোভাইডস এ মাস্ক ফর চুজিং এ পার্টিকুলার ফিল্ড অর কি ইন দ্য আর্গুমেন্ট ওয়ার্ড। হ্যাঁ, এখানটা পুরোটাই ইম্পর্টেন্ট। দ্য এন্টায়ার আর্গুমেন্ট ইজ কম্পেয়ার্ড উইথ ইচ মেমোরি ওয়ার্ড ইফ দ্য কি রেজিস্টার কন্টেন্টস অল ওয়ান। যদি পুরোটা ওয়ান থাকতো তাহলে পুরোটা আমার হতো, আর না হলে যেটুকুনি পার্ট ওয়ান্স আছে শুধু সেইটুকুনিকেই আমরা কম্প্যারিজনটা করছি। অনলি দোজ বিটস ইন দ্য আর্গুমেন্ট দ্যাট হ্যাভ ওয়ান্স in their corresponding position of the key register are compared. তাহলে আর্গুমেন্ট রেজিস্টারে করেসপন্ডিং যে বিটগুলোতে ওয়ান আছে শুধু সেটুকুনি হচ্ছে কম্পারিজনটা হবে। দাস দ্য কি প্রোভাইডস এ মাস্ক ফর আইডেন্টিফাইং পিস অফ ইনফরমেশন। ঠিক আছে, এই এক্সাম্পলটা পড়লেই তোমরা বুঝতে পারবে থিওরি পার্টটা। এক্সাম্পলটাকে পড়ে নেবে, তাহলে এক্সাম্পলটাকে তুমি ট্যালি করে করে ওইটা থিওরি এটা বুঝতে পারবে। দেখো, হোয়াট টু ম্যাচেস দ্য আনমাস্কড আর্গুমেন্ট ফিল্ড বিকজ দ্য থ্রি লেফটমোস্ট বিট অফ দ্য আর্গুমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ড আর ইকুয়াল। তাহলে ইকুয়াল রয়েছে বলেই দেখাচ্ছে। এবার এটা কি করে হচ্ছে, এই যে লজিকটা, এই দেখো এখানে দেখিয়েছে অ্যাসোসিয়েটিভ মেমোরি অফ এম ওয়ার্ড অ্যান্ড এন সেলস পার ওয়ার্ড। এই যে এম ওয়ার্ড দেখো, এইগুলো হচ্ছে আর্গুমেন্ট রেজিস্টারে, এই যে আর্গুমেন্ট, এটা হচ্ছে কি রেজিস্টার কে ওয়ান কে, এরকম করে ওয়ান জে করে এন অবধি রয়েছে। একইভাবে এগুলো হচ্ছে ওয়ান জে এন অবধি, এন সেলস পার ওয়ার্ড, অ্যাসোসিয়েটিভ মেমোরি অফ এম ওয়ার্ড। এ দেখো এম ওয়ার্ড হচ্ছে এইখানটা, ওয়ার্ড ওয়ান ওয়ার্ড আই এখানে ধরেছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি। কি রেজিস্টার, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি। অ্যাসোসিয়েটিভ, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরিটা এইখানটা বলছে, আর এইখানটা হচ্ছে ম্যাচ রেজিস্টার ছিল। ম্যাচ রেজিস্টারেও বলেছে যেহেতু, হ্যাঁ ম্যাচ রেজিস্টারে যেহেতু এম এম ওয়ার্ডের জন্য এখানে হচ্ছে এম বিটস রাখে পার বিট, এই যে ওয়ান আই করে এম অবধি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এম বিটস, আর এখানে হচ্ছে এম ওয়ার্ড, এন সেলের জন্য তাহলে এগুলো হচ্ছে এন বিট সেল। তাহলে আর্গুমেন্ট রেজিস্টার আর কি, তাহলে এইগুলো হচ্ছে মেন আঁকা। ওই ব্লক ডায়াগ্রামটা করতে হবে, ব্লক ডায়াগ্রাম, এই ছবিটা প্র্যাকটিস করবে যে কি এটা হচ্ছে, ওই এক্সাম্পলটা বলবে এইখানটা, এই যে আর্গুমেন্ট রেজিস্টার কি রেজিস্টার এখানটা বলতে হবে করে, এই যে আউটপুটটা আমার দিচ্ছে এই এক্সাম্পলটা বললে, মানে তোমাদের তো জাস্ট মানে অ্যাসোসিয়েটিভ মেমোরির জিনিসটা কি সেটা বললেই হবে। আর ওই যে ক্যাম ওইটা ওইখানটা পড়বে। এই দেখো এইখানটা এবার বোঝানোটা এখানে বুঝিয়েছে, এই জায়গাটা পুরোটা দরকার। ম্যাচ লজিকগুলো সব লিখেছে, কি করে লজিকগুলো হচ্ছে দেখো,
ম্যাচ লজি ইনপুট রাইট বলছি পরে, এই যে রিড রাইট করছে, ম্যাচিংটা প্রসেসটা অনেক কিছুই আছে, আরও বড় এটা মনে হয়, রিড অপারেশনটা রিড করছে কী করে, ঠিক আছে, মনে হয় প্রথম দিকটাই আসবে, এত শক্ত আসবে না, অ্যাসোসিয়েটিভ মেমোরি এর কী করে হার্ডওয়্যার কাজ জেনে রাখবে, তারা বলছি। এ দেখো এখানে কি করে কাজটা হচ্ছে, দেখো এই যে দ্য রিলেশন বিটুইন দ্য, এখানটা লিখে দেখি, দ্য রিলেশন বিটুইন দ্য মেমোরি অ্যারে অ্যান্ড এক্সটার্নাল রেজিস্টার্স ইন অ্যান, হ্যাঁ এটা হচ্ছে এখানে দিয়েছে, দ্য সেলস ইন দ্য আরে আর মার্কড বাই ওই একই দ্য লেটার সি উইথ টু সাবস্ক্রিপ্ট, দ্য ফার্স্ট সাবস্ক্রিপ্ট গিভ দ্য ওয়ার্ড নাম্বার অ্যান্ড দ্য সেকেন্ড স্পেসিফাইজ দ্য বিট পজিশনস ইন দ্য ওয়ার্ড। এইখানটা কোনটা কি বুঝিয়েছে, দ্য ফার্স্ট এখানটা, হ্যাঁ word number bit position in the word, does cell Cij is the cell for bit j in word I, ঠিক আছে, মানে এগুলো যেহেতু জেনারেলাইজ করেছে বলে এরকম লাগছে, কি হচ্ছে যে ওয়ার্ড আইথ ওয়ার্ডটার যে বিটটা বোঝাচ্ছে, দুটো জিনিস আমাকে করতে হবে, যে কত নাম্বার ওয়ার্ড আর তার কত নাম্বার বিট, তাহলে যে বিট আর এটা হচ্ছে আইথ ওয়ার্ড, ওই যে এই যে ওয়ার্ড, ওই জন্য ওয়ার্ডটা 1 থেকে শুরু অবধি এম অবধি যাবে, তারপর মাঝখানে একটা ওয়ার্ড আই ধরেছে, আর এখানে দেখো 1 থেকে শুরু হয়ে এন অবধি গেছে, তার মানে যে এই অবধি ধরেছে, মানে এতগুলো ধরেছে বলে হয়ে যাচ্ছে। দেখো এ বিট এ জে ইন দ্য আর্গুমেন্ট রেজিস্টার ইজ কম্পেয়ার্ড উইথ অল দ্য বিটস ইন দ্য কলাম জে অফ দ্য অ্যারে প্রোভাইডেড দ্যাট কে জে ইকুয়াল টু 1, ঠিক আছে, এই দেখো তার মানে এই বিটটার সাথে এই বিটটাকে আমি ম্যাচিং করবো, আর্গুমেন্ট রেজিস্টারে তো আমার থাকছে, আর্গুমেন্ট রেজিস্টারে মেন রয়েছে জিনিসটা, ওটার সাথে আমি ম্যাচিংটা করছি কার, এই যে ম্যাচ লজিকটা ম্যাচিং করছে এই বিটটা, এটাই বলছে। এবার কি রেজিস্টারে আমার রাখছি কি মাস্ক গিয়ে, মানে কি রেজিস্টারে যদি 1 হয় তবে এই ম্যাচিংটা হবে, আর যদি 0 থাকে তাহলে ম্যাচিংটা হবে না, হ্যাঁ তো 1 থাকলে তবেই আমার কি এই এজের সাথে এই যে এই ওয়ার্ড 1 মনে করে ফার্স্ট ওয়ার্ডটার যে এই যে 1 যে সেটাকে আমি করছি, আবার এখানে যদি ম্যাচ না পাই তাহলে আমাকে বলে দেবে নো ম্যাচ, করে আমি তারপরে নেক্সট ওয়ার্ডের এইটা এরকম করে প্রত্যেকটা বিট ওয়াইজ আমি ম্যাচিংটা করছি। দিস ইজ ডান ফর অল কলামস, হ্যাঁ পুরো কলামটা, এই জন্য কলাম মানে হচ্ছে এই যে লম্বাভাবে যাচ্ছে, মানে এইটার সাথে এরকম বিট ওয়াইজ, ওই জন্য পরপর লিখেছে, এরকমভাবে ম্যাচিংটা হচ্ছে। এবার যেখানে যেখানে খুঁজে পাচ্ছে, এখানে মনে করো পেলো তখন আমার বলবে যে ম্যাচ রয়েছে, আর যদি না পাই অন্য দুটো বলবে নো ম্যাচ, এরকমভাবে হচ্ছে ম্যাচিংটা। এই যে তাহলে এ বিট এ জে ইন দ্য আর্গুমেন্ট রেজিস্টার ইজ কম্পেয়ার্ড উইথ অল দ্য বিটস ইন কলাম জে অফ দ্য অ্যারে প্রোভাইডেড দ্যাট কে জে ইকুয়াল টু 1, এই দেখো দিস ইজ ডান ফর অল কলামস জে ইকুয়াল টু, বা জেটা বাড়ছে কিরকম ভাবে 1 2 করে এন অবধি রয়েছে, ঠিক আছে। if a match occurs, ওই যেটা বললাম, if a match occurs between all the unmasked bits of the argument and the bits in the word I, the corresponding bit mi in the match register set to 1, এবার কি বলছো যে আমরা তো এখানটা লিখে দিচ্ছি যে ম্যাচ নো ম্যাচ বা ম্যাচ, কিন্তু এ তো আউটপুট দেবে, মানে তোমার আউটপুট যদি 1 হয় তবে বুঝবে যে ম্যাচিংটা পেয়েছে, ঠিক আছে, আর যদি না হয় তাহলে বলছে ইট ইজ ক্লিয়ার টু 0, এই যে ম্যাচ রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে কি হবে 0, mi ইজ ক্লিয়ার টু 0, মানে 1 মানে আলোটা জ্বলবে, তোমরা তো এটা করছো না হার্ডওয়্যার প্র্যাকটিক্যাল, ওগুলো জন্য বুঝছো না, ভালো কি সুন্দর, মানে আমরা করতাম এলইডিটা যদি জ্বললো আউটপুটটা 1 হয়েছে, তার মানে অন হচ্ছে, অন আর অফ ছাড়া তো কিছু নেই, বাট 1 হওয়া মানে ম্যাচিংটা রয়েছে, আর যদি না থাকে তাহলে হচ্ছে 0 হয়ে যাবে, ইজ ক্লিয়ার টু 0 দ্য ওয়ার্ড ডু নট, ঠিক আছে, তাহলে ডু নট ম্যাচ, তাহলে ডু নট ম্যাচটা আমরা যেমন লিখছিলাম এখানে কম্পিউটার তোমাকে বোঝাবে কি করে, মেশিন ওটা 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে বুঝবে মানে অফ হয়ে গেছে, কোনো ম্যাচিং নেই, আর যদি থাকে তাহলে বলবে যে সেট টু 1 ম্যাচ আছে। এইগুলোই এবার ম্যাচ লজিকটা কি করে করে সেইগুলোই মানে এরপরে বলেছে, মানে প্রত্যেকটা ধাপে ধাপে তোমার ভেতরে ঢুকছে, ঠিক আছে, আমরা ওপর থেকে ভাবি যে এত সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিছুই ব্যাপার নয়, সার্চ করছে জাস্ট পেয়ে যাচ্ছে, কিন্তু লজিকটা কতটা ভেতরে থাকে হার্ডওয়্যারে
সেটাই হচ্ছে তোমাদের হচ্ছে ফার্স্টে বোঝালো অ্যাসোসিয়েটিভ মেমোরিটা, তারপরে অ্যাসোসিয়েটিভ মেমোরির ভেতরের যে রেজিস্টারগুলো সেগুলো বললো, আর্গুমেন্ট রেজিস্টার, কি রেজিস্টার, অ্যাসোসিয়েটিভ মেমোরি, ম্যাচ রেজিস্টার, এগুলো এই যে ইনপুটটা যাচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে করে রিড রাইট করছে করে আউটপুট দিচ্ছে। তারপরে তোমাদের বোঝাচ্ছে যে লজিকটা কি করে রয়েছে, কতগুলো বিটসে আমার ভেঙে রয়েছে, যে এন বিটস, এটা পুরো জেনারেলাইজ তো ওই জন্য গুলিয়ে যাওয়ার চান্স আছে, যে এম 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 ওয়ার্ড থাকছে, পার ওয়ার্ড হচ্ছে এন সেল থাকছে প্রত্যেকটা ওয়ার্ডে, হ্যাঁ মানে প্রত্যেকটা ওয়ার্ডে এন বিটস করে রয়েছে, তার মানে আর্গুমেন্ট রেজিস্টার আর কি রেজিস্টার দুটোর মধ্যে এন বিটস থাকছে। আর কিন্তু ম্যাচ রেজিস্টারে আমার থাকবে এম বিটস, কারণ প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এক একটা এই যে ওয়ার্ডকে কম্পেয়ার করছে ম্যাচটা, ওই জন্য এম ওয়ান এম করে এম বিটস। হ্যাঁ, কী করে হচ্ছে সেটা মনে রাখবে। এই যে দ্য ইন্টারনাল অর্গানাইজেশন, এটা আবার পরের ছবিতে বলছে, দেখিয়েছে, এই যে ইন্টারনাল অর্গানাইজেশন অফ টিপিক্যাল সেল সিআইজে। মানে এই যে এই লজিকটা কি করে হচ্ছে, প্রত্যেকটা একটা বিট, মানে ওটাকে আবার ভেঙেছে ছোট করে, মানে আমরা সেই দেখাই না স্যাটেলাইট থেকে, মানে ওপর থেকে দেখাচ্ছে আকাশ, আকাশ থেকে ঢুকলো, ঢুকে একদম মানে তোমার ভেতরে চলে গেল, ওই রকম এটাও হচ্ছে করছে। ফার্স্টে ওপরগুলো বোঝালো, এবার হচ্ছে ম্যাচ লজিকটা বোঝাচ্ছে, যে একটা সেলে দ্য ইন্টারনাল অর্গানাইজেশন অফ এ টিপিক্যাল সেল সিআইজে, সেটা হচ্ছে আমার এখানে বুঝিয়েছে এই ছবিটার মধ্যে, এই 12 পয়েন্টে। হ্যাঁ, এখানে যে ইনপুটটা কি করে হচ্ছে, হ্যাঁ এই যে নট গেট, এই যে এইটা কি করে এই লজিকটা বার করছে, কি করে আমরা করি, সেই একই এক্সর গেট এখানেও থাকবে মনে হয়, এ আই এফ আই যে ওই করে, যে যদি ওয়ার্ড আই এ দেখো এইখানটা বলেছে, এই লজিকটা কি করে হচ্ছে এইখানটা বোঝাচ্ছে। দেখো দ্য ম্যাচ লজিক, দ্য ম্যাচ লজিক, এই জায়গাটায় বলেছে যে দ্য ম্যাচ লজিক ফর ইচ ওয়ার্ড, ম্যাচ লজিকটা কি করে হচ্ছে, দ্য ম্যাচ লজিক ফর ইচ ওয়ার্ড ক্যান বি ডিরাইভ ফ্রম দ্য কম্পারিজন অ্যালগোরিদম ফর টু বাইনারি নাম্বার। হ্যাঁ, কি করে আমরা ম্যাচিংটা করি, যে দুটো বাইনারি নাম্বারে কম্পারিজনটা কি করে করছি। ফার্স্ট উই নেগলেক্ট দ্য কি বিটস অ্যান্ড কম্পেয়ার দ্য আর্গুমেন্ট ইন এ উইথ দ্য বিটস স্টোর ইন দ্য সেলস অফ দ্য ওয়ার্ড। Word I is equal to the argument in A if Aj equal to Fij for j equal to 1 to n, মানে প্রত্যেকটা বিট তুমি ইয়ে করবে কি, ইকুয়াল বুঝবে কি করে, যদি দুটোই জিরো থাকে, ইফ যদি ইকুয়াল কখন হবে, ইফ দে আর বোথ 1 or both 0, তাই দ্য ইকুয়ালিটি অফ টু বিটস ক্যান বি এক্সপ্রেসড লজিক্যালি বাই দ্য বুলিয়ান ফাংশন, যদি দুটোই সেম হয়, মানে এ জে আর এফ আই জে এর দুটোই যদি জিরো জিরো হলো, এই সরি জিরো জিরো মানে তো এটা কমপ্লিমেন্ট, এইটা হয় দুটোই জিরো হবে, নাহলে দুটোই 1 হবে, এটাই হচ্ছে কন্ডিশন। মানে এইটা যদি 1 হয় বা 0 হয়, দুটো কন্ডিশন, এই যে মাঝখানে যদি প্লাস দিয়েছে অর, তার মানে অর কি আইদার 1 1 অর 0 0, এটা হচ্ছে আমার লজিক। এবার ওখান থেকে আমি ফাংশনটা তাহলে ট্রুথ টেবিল থেকে আমি কি করলাম, যে আমি কম্পারিজনটা করছি কার সাথে, এই যে আর্গুমেন্ট রেজিস্টারের সাথে, এর আর এইটাকে আমি রেখেছি কি, এই যে এফ আই জে, মানে বলছি কি এফটা মানে কি, এই যে হোয়ার এক্স জে ইকুয়াল টু 1 ইফ দ্য পেয়ার অফ বিটস ইন পজিশন জে আর ইকুয়াল, আদারওয়াইজ এটা হচ্ছে 0 হবে। হ্যাঁ, এফ আই জেটা তাহলে কে, এই যে এ জে ইকুয়াল টু এফ আই জে, মানে ওই যে ওয়ার্ডগুলোকে আমি করছি অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে, যে ওয়ার্ডগুলো আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ম্যাচ রেজিস্টারে এম এর মধ্যে আমি রাখছি। এবার কি করে, মানে এই এক্স এগুলো মানে x1 x2 x3 x করে টু দি পাওয়ার n অবধি। পরে আর একটু দাঁড়াও বুঝতে পারবে, এখানটা বলছি। For a word I is to be equal to the argument in A, we must have all xj variables equal to 1, সবকটা 1 হতে হবে, তবেই আমার ম্যাচিং পাবে। This is the condition for setting the corresponding match bit mi to 1, the boolean function for this condition। ঠিক আছে, তাহলে ম্যাচ রেজিস্টারে 1টা আমি পাবো কি করে, যদি সবকটা ম্যাচিং পায় তবে। দেখো, and constitutes the AND operation of all pairs of matched bit, এগুলো তাহলে AND এ করে রাখছে, এই যে x1 x2 এই যে AND করে রয়েছে, AND টা তো আমরা লিখি না ডটটা,
এবার x1 মানে কি, x1 মানে এই যে এইটা আবার বসিয়ে দেবে, যে x1টাকে আমি পাচ্ছি কি করে, a j মানে তো ওই 1, j এর ভ্যালু তো 1, x1 আর f 1j, তার মানে আর্গুমেন্ট রেজিস্টারের যে 1 বিটটা, বিট 1 এর সাথে এই যে f মানে আর্গুমেন্ট এটা অ্যাসোসিয়েটিভ রেজিস্টারের মধ্যে যেটা আমি রাখছি সেটার হচ্ছে 1 পজিশনটা আমি দেখছি যে সেম নাকি, হয় 0 0 হতে হবে, দুটোই 0 0 হলে তবেই বলবে সেম, না হলে দুটোই 1 1 হতে হবে। এটা হচ্ছে আমার লজিক করে আমি এই যে ম্যাচ লজিকটা করছি, এটা হচ্ছে আমার ম্যাচ লজিক। হ্যাঁ, এই ম্যাচ রেজিস্টারে থাকছে, দেখো এটা হচ্ছে আর্গুমেন্ট, আবার এটা হচ্ছে কে মানে হচ্ছে কি রেজিস্টার, মানে কোনগুলো আমার কম্পেয়ার করতে হবে, মানে তিনটে জিনিস, ওই জন্য গুলিয়ে যেতে পারে। এই যে ইনপুটটা আমি পাঠাচ্ছি, ইনপুটটাকে আমি পাঠাচ্ছি কি করে, এই দেখো রাইট, এই দেখো আর এর মধ্যে রাখছে একটা, এস এর মধ্যে এই যে অ্যান্ড গেট, এগুলো অ্যান্ড করে রেখেছি, রিড করব আউটপুটটাকে, আর এই যে এফআই যেটা পাঠাচ্ছি ম্যাচ লজিকের মধ্যে 2m1, এইখানে আমি রাখছি কি, তাহলে হয় দুটোই হচ্ছে সেম হতে হবে, মানে 0 0, আর না হলে 1 1, সেইটা আমি করছি। দেখো রাইটটা, এই রাইট অপারেশনটা এখানে ঢুকছে, এটা আবার পরে বলা আছে আর এসটা নেক্সট পেজে দেখো, we now include the, আরেকবার আমি রিভিশন দেব, আগে একবার পড়িয়ে নি পুরোটা, we now include the key bit, এই যে কি বিট হচ্ছে kj in the comparison logic, the requirement is that if kj equal to 0 the corresponding bits of ai aj and fij needs no comparison। ঠিক আছে, এই যে বললাম না যে কিটা আবার দেখছি কি করতে, যে আমার ওই কি রেজিস্টার, কে মানে যখনই বুঝবে যে কি রেজিস্টার, কি রেজিস্টারের ভ্যালুটা যদি আমার 0 হয় তখন আমার ওটাকে আমার কোনো কম্পারিজন করতে হচ্ছে না, অনলি হোয়েন কে জে ইকুয়াল টু 1, মানে কি রেজিস্টারের ভ্যালুটা যখন 1 হবে তখনই আমি আবার করব, তাহলে এটাকে আমার অর ইজ টার্ম উইথ কে জে ড্যাশ, এ দেখো দাস হচ্ছে কি xj প্লাস kj ড্যাশ ইকুয়াল টু xj, ইফ হচ্ছে kj ইকুয়াল টু 1, kj ইকুয়াল টু 1 হলে তবেই আমি এইটাকে আমি xjটাকে নিয়ে আসবো, আর না হলে আমি 1 করে দিচ্ছি ইফ kj ইকুয়াল টু 0, মানে আমার দরকার নেই, কোনো ম্যাচিং এর দরকার নেই। ঠিক আছে, এই জায়গাটা আবার গুলিয়ে ফেলো না, এই যে আমি তাহলে কি রেজিস্টারের, আমাকে দেখছিলাম তো যে কি রেজিস্টারের মধ্যে 1 থাকলে, এই যে এই জায়গাটা বলেছে, এই যে এই কি রেজিস্টারের মধ্যে 1 থাকলে তবেই আমি সেই বিটগুলোকে আমি কম্পারিজন করব, না হলে আমি চেক করছি না। When kj equal to 1 we have kj dash equal to 0 and xj plus 0 equal to xj। ঠিক আছে, মানে আমি kj এর ভ্যালুটা যদি 0 দিই তাহলে আমার তো xj ই আসছে, আর when kj equal to 0 then kj dash equal to 1 and xj plus 1 equal to 1। ঠিক আছে, a term will be in one state if its pair of bits is not compared, তাহলে যখন যদি আমি কম্পারিজন না করি তাহলে সেটাও আমার ওয়ান স্টেটে থাকবে। This is necessary because each term is ANDed with all other terms so that an output 1 will have no effect। হ্যাঁ, মানে আমাকে ওটা 1 কেন হতে হচ্ছে, কারণ যেহেতু প্রত্যেকটা টার্ম বলছে অ্যান্ড করা আছে, তাহলে এবার যদি আমার 1 আসে কোনো আউটপুটে তবেই হচ্ছে মানে এফেক্ট হবে না, কিন্তু যদি আমি 0 করে দিতাম তাহলে আমার এফেক্ট হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত আমার আউটপুটটা। The comparison of the bits has an effect only when kj equal to 1। ঠিক আছে, তাহলে কি রেজিস্টারটা, এই কি রেজিস্টারের ভ্যালুটা আমার 1 হলে, এইটা কে মানে সবসময় বুঝবে কি রেজিস্টার, কি রেজিস্টারের ভ্যালুটা 1 হলে তবেই আমি হচ্ছে কম্পারিজন করব। হ্যাঁ, এখানে অনেকগুলো জিনিস আছে পরপর গুলিয়ে যেতে পারে। তাহলে এই দেখো শুধু এতক্ষণ ছিল শুধু xi, ওগুলো ডট ডট করা ছিল x1 ডট x2, এবার তার সাথে আমার কি করতে হলো, এই যে k1 মানে কি রেজিস্টারের ইয়েটাকেও আমি অর করতে হবে, কারণ না হলে এই যে দ্য ম্যাচ লজিক ফর দ্য ওয়ার্ড আই ইন অ্যাসোসিয়েটিভ মেমোরি ক্যান নাও বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং বুলিয়ান, মানে এটাকে আমি আর একটু মডারেট করলাম, কারণ আমাকে কি রেজিস্টারটাকেও তো আমার দেখতে হবে যে কি রেজিস্টারের ভ্যালুটা আমি x1 এর সাথে আমি করবো, যে তাই জন্য আমি কি করছি, যদি কি রেজিস্টারের ভ্যালুটা 1 হয় তবেই আমার ম্যাচিং করবে, আর যদি 0 থাকে তাহলে ম্যাচিংটা করবে না, তাহলে 1 পেয়ে যাবে। ঠিক আছে,
এইখানটা দেখো, এখানটা ভালো করে পড়তে হবে, না হলে বুঝতে পারবে না। এই যে x1 প্লাস হচ্ছে আমার কি k1 ড্যাশ x2 প্লাস k2 ড্যাশ x3 প্লাস k3 ড্যাশ এরকম করে xn প্লাস kn ড্যাশ। Each term in the expression will be equal to 1 if its corresponding kj equal to 0 হবে। আর if kj equal to 1 the term will be either 0 or 1 depending on the value of xj. A match will occur and mi will be equal to 1 if all terms are equal to 1. এই জায়গাটা অবধি পড়বে তোমরা। আমি বলেছিলাম আচ্ছা এইখানটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশনটা করে দিচ্ছি। আমি বলেছিলাম টু প্লেস We substitute the original definition of xj, the Boolean function above can be expressed as follows. mi equal to aj, j equal to 1 থেকে n অবধি যাচ্ছে। এবার aj fij প্লাস aj ড্যাশ fij, এবার এইটুকুই তো আমরা দেখছিলাম যে দুটোই যদি সিমিলার হয় তবেই হবে, আর তার সাথে আমি অর করে দিলাম কি kj ড্যাশ, মানে কি রেজিস্টারের ভ্যালুটা ওটা যদি 0 হয় তখন আমার হবে না, আর 1 হলে আমি ম্যাচিংটা করব। ঠিক আছে, এই দেখো where pi is a product symbol designating the and operation of all n terms। হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্ট করছি মানে গুণ করছি। we need m such functions, one for each word, I equal to 1, 2, এরকম করে m অবধি। আবার দেখো কি রেজিস্টারটাকে দিয়ে আবার বলছে আর একটু মনে বাড়িয়ে দেবে। ফিগার 12.9 এ কি এইটা এই বড় হয়ে গেছে, এখানে এই ছবিটা বড় হয়ে গেল। শুধু যদি কি রেজিস্টারটা আমার না কম্পারিজন করতাম আমার ছোট ছিল, কিন্তু এটা দেওয়ার পর আবার হচ্ছে বড় হয়ে যাচ্ছে। আর একটা ঢোকাতে হলো লজিক। ঠিক আছে, যে কি রেজিস্টারে 1 পেলে তবেই আমি সার্চটা করবো, এই মানে ম্যাচিংটা করবো, না হলে আমি ঢুকবো না ওই ম্যাচ লজিকের মধ্যে। এই যে কত বড় বেড়ে গেল, ওই জন্য এটা হচ্ছে কস্টলি হয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েটিভ মেমোরিটা এতগুলো লজিক ঢোকাতে হচ্ছে তোমার, চেকিং করছে, তাহলে তো ওটা অবভিয়াসলি হচ্ছে কস্টলি হয়ে যাবে। ওই জন্য এটা স্পেশাল কেস ছাড়া আমরা ইউজ করি না। ঠিক আছে, এত কারণ এমনিতে এটা ইউজ হয় না এই মেমোরিটা। আছে আটা দিয়ে রং করে তারপর বানিয়েছে এখানে। এইখানটা রিড অপারেশন এগুলো সব বলেছে। রিড কি করছে, যখন রিডিং এর সময় কোনো প্রবলেম নেই, রিডটা তো জাস্ট রিড করে, কিন্তু রাইটিং এর সময় রিড করে আবার তুমি রাইট করছো তখন হবে। দেখো if more than one word in memory matches the unmasked argument field, all the matches word will have the ones in the corresponding to the পড়ার দরকার নেই। রিড সিগন্যাল তারপরে জাস্ট রিড করো। তারপরে এইটা an associative এইখানটা দেখি কি বলেছে, রিড রাইট এর পর অপারেশন। If unwanted words have to be deleted and new words inserted one at a time, হ্যাঁ তখন আবার আরেকটা করতে হচ্ছে। এই যে মানে রাইটের সময় তো হয়, মানে যেগুলো আনওয়ান্টেড সেগুলোকে যদি আমি ডিলিট করতে চাই, আর যদি নিউ ওয়ার্ডস ইনসার্ট করতে চাই, মানে তোমার দেখবে ওটাকে বলে কি রিপ্লেস যে অপশনটা, মানে তুমি কম্পিউটারটাকে ইয়ে করে মেশিন ঢোকাতে চাইছো, বা মেশিন ওয়ার্ডটাকে ডিলিট করে রিপ্লেস করবে, যেখানে যেখানে মেশিন ওয়ার্ড পাবে সেটাকে কম্পিউটার করতে চাইছো। এরকম যদি করতে, বা একটা নাম মনে করো অমল, অমল নামটাকে ইয়ে করে তুমি রিপ্লেস করছো বিমল হিসেবে, তাহলে প্রত্যেকটা হচ্ছে তোমার ওই ডিলিট করে নিউ ওয়ার্ড ইনসার্ট করবে। এই ফাংশনটাও তো হয়, এটারও লজিক আছে। এই যে ডিলিট করছে অ্যান্ড নিউ ওয়ার্ডস ইনসার্টেড ওয়ান অ্যাট এ টাইম। ঠিক আছে, দেয়ার ইজ এ নিড ফর স্পেশাল রেজিস্টার, তখন আবার একটা রেজিস্টার চাচ্ছে, সেটা বলছে ট্যাগ রেজিস্টার। এগুলো এমনি পড়বে জেনে রাখার জন্য। would have as many bits as there are words in memory. For every active word stored in memory, the corresponding bit in the tag register is set to 1. A word is deleted from memory by clearing its tag bit by 0. মানে ট্যাগ বিটটা 0 হয়ে গেল মানে ওটা ডিলিট হয়ে গেছে।
আর যদি 1 হয় মানে যেটা নতুন রিপ্লেস করে যেটা আমি করছি, ওয়ার্ডস আর স্টোরড ইন মেমোরি by scanning the tag register until the first 0 bit is encountered. This gives the first available inactive words and a position for writing a new word. হ্যাঁ মানে রাইট করার সময় যখন রিড করছো মানে কি জাস্ট সার্চ করে ওই জায়গাটা করে নিচ্ছ আর কিছু, কিন্তু রাইটিং অপারেশনটা মানে কি তোমার ওখানে চেঞ্জ করছো, রাইটিং এ নিউ ওয়ার্ড আফটার দ্য নিউ ওয়ার্ড ইজ স্টোরড ইন মেমোরি ইট ইজ মেড অ্যাক্টিভ বাই সেটিং ইটস ট্যাগ বিট টু 1. ঠিক আছে, আমি চেঞ্জ করেছি সেই ট্যাগটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। আনওয়ান্টেড ওয়ার্ড ওয়ান ডিলিটেড ফ্রম মেমোরি, আর যখন আমার যেটা লাগছে না সেটাকে আমি ডিলিট করে দিতে যাচ্ছি তাহলে 0 হয়ে যাচ্ছে। এটাই বলছে জাস্ট 0 1. দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাভ এ ট্যাগ বিট অফ 0 মাস্ট বি মাস্কড উইথ দ্য। আচ্ছা তোমরা ওই অ্যাটেন্ডেন্সটা দাও, এটা আরেকবার বলি। অ্যাটেন্ডেন্সটা 12টা বেজে গেছে, আজকে তো এমনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স লিংকটা আছে তো ইয়েতে। ডান ডান, এটা 11টা 25-এ বলেছি। এই যে অ্যাটেন্ডেন্স এটাই ছিল না, অ্যাটেন্ডেন্স লিংক। এটাই তো অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দাও আরেকবার, অ্যাটেন্ডেন্স করে বলছি আরেকবার। বাড়িতে ভালো করে করতে হবে। সুভাষিস বইটা কিনেছো? বইটা কেনো আর ওগুলো ইনস্টল করো। তোমাদের জাভা 1.8টাও করিয়েছে। প্র্যাকটিক্যালের যেটা, হ্যাঁ আমিও কয়েকটা করিয়ে দেবো পরে, এখন করো ওইগুলো আরেকবার করিয়ে দেবো। আর ওইটা মনে হচ্ছে আজকে দিয়ে দিলে হতো তোমাদের ওই লেখার জন্য। প্র্যাকটিক্যালটা কোথায় গেল? দাঁড়াও, জাভা 1.8 ওটা স্যার ক্লাসরুমে দিয়ে দিয়েছে ওই ইয়েটা লিংকটা, ওটা তো সুশোভন করেছে। আর তোমরা এই যে 1.8টা সুভাষিস তুমি এটা ইনস্টল করে নাও, নাহলে কিন্তু এটা করতে পারবে না। হ্যাঁ ম্যাম। ওই অনেকটা কিন্তু আছে, জাভা আমি সিমুলেটর বলেছিল। কি সিমুলেটরটা কোথায় রাখলাম আমি আবার করে এইটা কম্পিউটার সিমুলেটর বাইরেই বার করে রেখেছি। এই যে এখানে আবার টিউটোরিয়ালগুলো পড়বে, এটা মরিস ম্যানোরি স্পেশাল, এটা ইউনিভার্সিটি থেকে বলেছে। এই যে টিউটোরিয়ালটা পড়ে নেবে, এইখানে লিখতে হবে, স্যার তো করাচ্ছেন ওগুলো। এই যে এইটা তোমার সুশোভন তো করেছে, সুভাষিস করনি, তুমি তো ক্লাস করছো। এইখানে গিয়ে যে সোর্স কোডগুলো গিয়ে লিখে এগুলো চালাতে হবে, এগুলো ভালো করে না পড়লে না করতে পারবে না। এই মানে তোমাদের তো জানতেও হবে টিউটোরিয়াল, একটা জিনিস শিখবে, শিখতে তো হবে। এটা আর তো টাইমও নেই, ফেব্রুয়ারি মার্চে তো পরীক্ষা বললাম। এই দেখো এইখানে এই যে টিউটোরিয়ালটা পড়বে কম্পিউটার, এখানে অনেক কিছু বলা আছে যে কি করে হচ্ছে জিনিসগুলো। ম্যানোর বইটাতেও লেখা আছে, ওই চ্যাপ্টারটা পড়বে। এটার মধ্যে ছিল না কি আরেকটার মধ্যে টিউটোরিয়াল আছে, হয়তো দেখিয়ে স্যারের ইয়েগুলো তো দেখতে পাবে। এই যে ম্যানোর টিউটোরিয়াল, এইটা এই যে এইখানে রয়েছে ইনস্ট্রাকশন টেবিল, কোন কোন ইনস্ট্রাকশনগুলো রয়েছে। এই যে ইনক্রিমেন্ট, লোড, ক্লিয়ার, মেমরি রিড, রাইট, অ্যাড্রেস, কমপ্লিমেন্ট, ক্লিয়ার, সব করতে হবে, সব মুখস্থ করতে হবে। এগুলো আর্কিটেকচার জিনিসটা বোরিং, অত একেবারে সফটওয়্যারের মতো নয়, কিন্তু এগুলো জানতে হবে। নতুন জিনিস জানলে দেখবে ভালোই লাগবে। কমপ্লিমেন্ট করছি কি করে, অ্যাকুমুলেটরটা, ক্লিয়ার, ক্লিয়ারই করতে তো হবে আছে,
সবই জানতে হবে, শুধু একটা পার্ট স্কিপ। এখানে সব বিভিন্ন আছে বলা, সেগুলো পড়বে। এগুলো তো স্যার সব দেখিয়েছেন তোমাদের রেজিস্টার, কিন্তু এগুলো যারা তোমরা তো বেশি ক্লাস করোনি, করতে হবে। এটা করবে। আর একটা ডাউনলোড তোমাদের জন্য কি ছিল ওইটা, কম্পিউটার অর্গানাইজেশন। এটার মধ্যে কি আছে? ঠিক আছে, ওটা এখন মনে হয় খুঁজে পাবো না, এত জিনিস হয়ে গেছে না, অর্ধেক ডিলিট করতে হবে। তোমাদের ওইটা বরঞ্চ আজকে দাঁড়া, একটু পরেই দেবো। ওই করে ওই যেটা আর্কিটেকচারের সামনে যেটা না, ওটা তো তোমাদের কম্পিউটার আছে, বসে বসে লিখে নেবে। এখন খুঁজে পাবো না মনে হয়, হারিয়ে গেছে। এইটার মধ্যে ছিল না। ঠিক আছে, ওটা আবার বানাতে হবে করে ওই, কারণ প্রজেক্টটা তো বানাতে হবে। সি প্লাস প্লাসের কটা হয়েছে তোমাদের প্রোগ্রাম? এই কি বেরিয়ে গেল নাকি? আবার বেরিয়ে গেল অ্যাটেন্ডেন্স থেকে। সি প্লাস প্লাসে কটা প্রোগ্রাম হয়েছে ম্যাম? মানে ওই মানে আমাদের যেগুলো এতে করাচ্ছিল ডেট ওয়াইজ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এরকম করে আমাদের প্রজেক্টের খাতাটা বানাতে হবে। অ্যাসাইনমেন্ট 1। হ্যাঁ ম্যাম, এই ডেট এবার সেরকম করে কটা মানে আমি বানিয়েছো? এক্সাক্ট নাম্বারটা মানে বলতে পারছি না। ম্যাম অনেকগুলো করিয়ে দিয়েছেন, আমিও মানে করছি আস্তে আস্তে। তুমি বাড়িতে এবার ওই পুরো খাতাটা তো কন্টিনিউ করে রাখতে হবে পর পর, ডেট ওয়াইজ দিয়ে, এবার পেজ নাম্বার, এবার সেই হ্যাঁ, অনুযায়ী সেই ডেটেই তোমার সিগনেচার করবে ম্যাডাম, যে এটা এটা করিয়েছে। করে কটা অবধি করেছো ওটা পুরো ইয়েতে করে রাখো, মানে এখন প্রিন্ট আউট করার দরকার নেই, কিন্তু সফট কপিটা তোমাকে করে রাখতে হবে, তো ওটা দেখতে হবে, তো দেখাতে হবে। ঠিক আছে। ঠিক আছে, ওরকম চাই, যেটাই বলছি ওটা কত ইন্ডেক্সটা করে রাখবে, ইন্ডেক্সটা উপরে। আর তারপর এখন তো রোল নাম্বার পাওনি, রোল নাম্বার ওটা দিয়ে কভার পেজটা পরে করবে, কভার পেজটা করার পর প্রিন্ট আউট করবে। তুমি হচ্ছে ওটা একটা অ্যাডমিট কার্ড পাওয়ার পর হবে। আর ইন্ডেক্সটা করে রাখবে, ইন্ডেক্সটা কি তুমি বলবে এই 1 একটা থাকবে, একটা পেজ নাম্বার থাকবে, ওটা তো একটা স্যাম্পল তোমাদের দেখিয়েছিল। এই স্যাম্পলগুলো এমনি আছে অনেক অন্য ইয়ের, মানে জেনারেলদের গুলো আছে, অনার্স তো তোমরাই ফার্স্ট টাইম, ওই জন্য প্রত্যেক জিনিস খুঁজে পাওয়া যায়। এত ভরে গেছে এই যে এটা সি এর, সি তো তোমার জেনারেলদের ছিল। এই যে এইরকম ইন্ডেক্সটা করবে, দাঁড়াও এরকম পরে করবে, এই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পরে দেবে, এটা এই যে ইন্ডেক্সটা দেখো এরকম করবে, সিরিয়াল নাম্বার দেবে, দেখতে পাচ্ছ তো, ডেট, তারপর অ্যাসাইনমেন্টটা লিখবে, যেটা কোশ্চেনটা লিখবে, করে পেজ নাম্বারটা দেবে কোন পেজে, এবার সিগনেচার এটা করবে। সিগনেচারটা এখানে করবেন, ম্যাডাম করিয়েছেন, ম্যাডাম ডিসি ম্যাম করবে। আর ওই স্যার তো সি এর করেছে, সি এরও একটা করতে হবে, জানো তো সি এর কটা হয়েছে প্রজেক্ট। এই যে এরকম এবার দেখো অ্যাসাইনমেন্ট 1 লিখলে করে প্রবলেমটা লিখবে, করে অ্যালগরিদমটা লিখবে, ঠিক আছে? এই অ্যালগরিদমগুলো লিখে রাখছো, সেটাই বলছি, পরে কিন্তু আর টাইম পাবে না, তখন বলবো ওটা আপলোড করতে হবে, তো মাস বেশি টাইম দেবে না। অ্যালগরিদমগুলো লিখে রাখছো, কটা প্রোগ্রাম হয়েছে ওটা তো সবসময় মনে রাখতে হবে, শুধু তো এই দুটোই মাত্র সাবজেক্ট। আর এইটা হচ্ছে প্রোগ্রামটা তো পেয়ে যাবে, ওইখানেই টাইপ করা আছে, বিন থেকে পেয়ে যাবে, বিনের মধ্যে তোমার তো সি প্লাস প্লাস কিসে করছো যাই হোক সেটার মধ্যে পেয়ে যাবে। আর এই যে আউটপুটটা নিয়ে রাখতে হবে, আউটপুটটা নিয়ে ডিসকাশন তো লেখাচ্ছে, ডিসকাশন লিখেছে এখানটা, এটা পুরো এরকম ফরম্যাট করে তোমাকে রাখতে হবে।
ঠিক আছে, করে আবার নেক্সট পেজে হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 করে প্রবলেম করবে, দেখতে পাচ্ছ মোবাইলে না কম্পিউটারে করে, যাই হোক দেখো দেখতে পাচ্ছ। হ্যাঁ ম্যাম হ্যাঁ এইরকম করে এবার এটা তো তোমাকে সাজিয়ে রাখতে হবে, তাহলে প্রিন্ট না হলে তো পারবে না, আর তো টাইম চলে যাচ্ছে, বুঝেছো? স্যাম্পল মানে সুন্দর ম্যাম করে বলছি বলো। অ্যালগোরিদমটা মানে কি রকম ভাবে করা এটা? এটা তো এমনি সিতে করা, মানে সি, এটা হচ্ছে ইয়েতে সি ল্যাঙ্গুয়েজে তুমি মেন ফাংশনটা তুলে নিলেও হয়, ওটাও অ্যালগোরিদম। আর তোমাদের সি প্লাস প্লাসে তোমাদের কি অ্যালগোরিদম, সেটাই তো সঙ্গে সঙ্গে ম্যামকে জিজ্ঞেস করে ওটা করে রাখবে, ওই সব জমিয়ে রাখলে পরে আর কিছু পারবে না করতে। ম্যাডামকে বাথরুমে যদি না পারো করতে নিজে, সেটা অসুবিধা হলে সেটা বলবে, করে সেটা করে রাখতে হবে। তো এটা আমি সি ল্যাঙ্গুয়েজে করিয়েছি একদম মানে সোজা যেটা, কারণ না হলে তো ডেটা স্ট্রাকচারে অ্যালগোরিদম আবার আলাদা করে স্টেপ 1 স্টেপ 2 রকম করে করতে হয়। আর এটা সি এর যে মানে জাস্ট মেন ফাংশনটা তুলে নিলে সেটাকেও বলে, সেরকম সি ল্যাঙ্গুয়েজেও লেখা যায় অ্যালগোরিদম। আর তোমরা তো সি প্লাস প্লাস করছো, সি এরও করতে হবে। সি এর কটা অ্যাসাইনমেন্ট করিয়েছি, স্যার তো অসুস্থ হয়ে পড়লেন, যাই হোক না হলে এগুলো তো করতে হবে। ম্যাম বলছি মানে সিএ তো মানে আমাদের যে সি প্লাস প্লাসের অ্যাসাইনমেন্ট গুলো আছে ওগুলো সিএ তেও তো করতে হবে, তাই তো? করেছো সেগুলো? হ্যাঁ ম্যাম, মানে ম্যাম আমাদের মানে সি প্লাস প্লাসে করাচ্ছিলেন, আর আমি বাড়িতে মানে ওগুলো সিতে করছি। করেছো সেগুলো? সেটা তো হ্যাঁ ম্যাম, শোনো, প্রোগ্রাম আর আউটপুটটা তো পেয়ে যাবে, এই জায়গাটা এগুলো তো হ্যাঁ লিখতে হবে। ম্যাম। মনে করো ডিসকাশন, এবার মনে করো তুমি সার্চিং সর্টিং এগুলো তোমাদের হয়েছে, হয়নি না, সেটা সিতে ছিল। না। যাই হোক সেগুলো তাহলে কমপ্লেক্সিটি অ্যানালিসিস করতে হতো, বা ডিসকাশনে বলবে, বা লিখতে না পারলে জিজ্ঞেস করবে যে ডিসকাশনটা কি লিখবো, বা বইতেও প্রচুর আছে, বইটাও পড়তে হবে। বইতে অবশ্য ডেটা স্ট্রাকচার এখনো হয়নি, ডেটা স্ট্রাকচারে বেশি ইয়ে থাকে। তোমাদের ছোট ছোটই প্রোগ্রামগুলো করছে, সেই জন্যই তো আমি বলছি ওই লিস্টটা করে তুমি রাখো, আমাকে দেখবো, আমিও দেখবো কি কি প্রোগ্রাম আছে, তুমি বলতেই তো পারছো না, ভুলে যাচ্ছো। এই একইভাবে এটা তো সফটওয়্যারে এরকম আছে, আর এই তোমাদের যেটা আর্কিটেকচারেরও করতে হবে। এই প্রজেক্টটা না রেডি করে থাকলে হবে না, খুব প্রবলেমে পড়ে যাবে পরে করতে গেলে। কারণ তুমি যখন পুরো ক্লাসটা করছো, তোমার তো করা রাখা উচিত। যারা ক্লাস করে ঠিকঠাক তাদেরই ভালো হয় প্রজেক্টগুলো, এগুলো সব স্টুডেন্টরা করেছিলাম ওই আর কি, তাহলে ভালো হয়। যে নাহলে যারা ক্লাস করছে না তারা নাই কবে করবে না করবে ঠিক নেই, তুমি তো করছো, তুমি তোমারটা ভালো করে রাখো। এটা কোথায় গেল? তাই ভাবছি আর্কিটেকচারের ইয়েটা কোথায় রেখেছি, এত জিনিস হয়ে গেছে। তাহলে ওটাও দেখি, ওটা আমি দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, আছে আমার মেলে আছে, ওটাও করে রাখতে হবে। ফার্স্ট এটা সব টাইপ করে রেখে দেবে একটুখানি। এখানে যেমন শুধু অ্যাসাইনমেন্ট, তার আগে আর থিওরি পার্ট দরকার নেই, সি প্লাস প্লাসে লাগবে না, ওখানে একটুখানি লাগবে ইনস্ট্রাকশনগুলো কী করে হবে। ওটা মানে আমার হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে একজনকে, স্টুডেন্টটা সেম 3-তে ছিল এই কম্পিউটার আর্কিটেকচার, কিন্তু এটা এরকম হয়ে গেল কেন? সেম 3-তে ছিল কিন্তু ওদের হচ্ছে জেনারেল, তো জেনারেলে অত করা করিনি, কিন্তু অনার্সে তোমাদের তো ভালো করে করতে হবে। এরকম হয়ে গেল কেন? বাস্কেটবল এরকম করে খেলে। দেখো তো বাস্কেটবল এরকম করে খেলে। এই মেয়েটা করেছিল, এটা অবশ্য জেনারেলে, তোমাদের আরো ভালো করতে হবে অনার্সে। এই খাতাটা আমি দিয়েছিলাম, সেখান থেকে করেছে। এটা ছবিটা পাঠিয়েছে, ছবিটা ওই ছেলেটা বেরিয়ে গেল আর কোথায় চলে গেল, মুশকিল। সৌম্য আবার বললো ক্লাস করবে না। এই দেখো এটা করিয়ে, এটা তো 4th সেমিস্টারে আছে, সেমিস্টার 3 না 4-এ আছে। এই যে একই, ওদেরও আর্কিটেকচার আছে জেনারেল। এই যে এইগুলো লিখতে হবে, প্রোগ্রামিং বেসিক কম্পিউটার। এই যে প্রত্যেকটা কি ইনস্ট্রাকশন টাইপগুলো, লেভেল, এইগুলো, এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকেই করে দিয়েছিল আমাদের প্রোগ্রাম কারণ এটা যেহেতু নতুন, তো আর্কিটেকচার এই জিনিসটা ছিল না। তো যাই হোক ওটা মিটিং করে দিয়েছিল। এই যে এগুলো লিখতে হবে, প্রোগ্রাম কাউন্টার, অ্যাড্রেস রেজিস্টার, কি ইনস্ট্রাকশন, এগুলো
ফার্স্টে থাকবে অ্যাকুমুলেটর। আচ্ছা এই ছবিটা ভালো আসে, 1 বিট ফ্লিপ ফ্লপ, ইনস্ট্রাকশন ফরম্যাট, এই জায়গাগুলো করতে হবে। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ইনডাইরেক্ট, এগুলো তো পড়েছো। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, এই জায়গাটা লিখতে হবে, বুঝেছো? এগুলো টাইপ করতে হবে, এটা পাঠিয়ে দিচ্ছি করে। দেখো এইখান থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, বুঝেছো? দেখতে পাচ্ছ তুমি না? হ্যাঁ ম্যাম। এটা তো অ্যাসাইনমেন্টটা শুরু হয়েছে। এগুলো তো সোজা সোজা অ্যাসাইনমেন্ট করি, আর তোমাদেরও মনে হয় এগুলো করানো হয়েছে। যাই হোক, সোজাই করানো হচ্ছে, বেশি শক্ত করানো হচ্ছে না। বড় বড় আছে, লাস্টের দিকে করাবে, টাইম আছে, নাহলে এক্সট্রা ক্লাস নিয়ে যে মাল্টিপ্লিকেশন। এদের তো ছোট কম, এর মানে এটা তো পুরোই লকডাউনে করেছে, ওই জন্য এরা ভালো করতেও পারেনি। আর অনেকের তো এর ছিল, আর একজনের নেই কম্পিউটার। এই যে ফার্স্টের পার্টটা না, এটা লিখতে শুরু করে দাও, কম্পিউটারে টাইপ করতে শুরু করে দাও। আমি পাঠিয়ে দিচ্ছি, এই জায়গাগুলো লিখতে পারবে তো। আর এইগুলো বক্স বক্স করে করে, এটা বেশি পেজ নেই, মানে 4 পেজ রয়েছে ইন্ট্রোডাকশন, তারপর অ্যাসাইনমেন্ট। দেখি কত পেজ নাম্বার নিয়েছে, পেজ নাম্বার দেয়নি। জিওগ্রাফি স্টুডেন্ট নিয়েছে জেনারেলে, পেজ নাম্বারটা দেয়নি। যাই হোক, ওই হবে মনে হয়, কত 7টা পেজ, না 7 না 5টা নাম আছে, 5-6টা হবে। এটা পাঠিয়ে দেয়। ফার্স্টে তোমরা আরো ভালো করবে, ইয়ে করে কালার করবে, ওপরটা কালার প্রিন্ট আউট করবে, প্রজেক্টগুলো ভালো করে করবে। ঠিক আছে, এটা ইন্টারনেট কানেকশনটাই চলে গেল। কি করলি তুই ওখানে? কি করলি বেরো ওখান থেকে। কেন নেটটা নষ্ট করলি? এখানে কেন গেছিস? ওখানে গিয়ে টিভি দেখতে বলেছি না? টিভিটা ফেলে দে, চল তোকে মার। বাবাকে বললি না কেন টিভি খারাপ হয়ে গেছে? চল টিভিটাকে ফেলে ভেঙে দিয়ে ভোর তোজো ভেঙেছে, তোকে এখান থেকে ফেলে দেবে।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, নেটটাই গন্ডগোল হয়ে গেছে, হচ্ছে না, দাঁড়া, আমি করছি। হ্যাঁ হ্যাঁ, নেটটা আজকে এত লুজ কানেকশন। হ্যাঁ ঠিক আছে, আমি করছি। ঘুরে যাবো, ঘুরে যাবো, ঘুরে যাবো, খালি খালি নেট নষ্ট করেছিস। বলছি টিভিতে কিছু হচ্ছে না, এখন এটা হচ্ছে না। আই আই বক্সটা দেখি আর হ্যালো, হ্যালো, হ্যাঁ এবারে দিয়েছি। আচ্ছা, ওই রকমভাবে প্রজেক্টগুলো করো, আমি দিয়ে দিচ্ছি। ওই আর্কিটেকচার একটা C++টাও করে রেখো, করো, ঠিক আছে? আর ম্যাম বলছি তো মানে C++-এ মানে পার যে অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা যে কোডগুলো ওটাই মানে এইগুলোই লিখতে তো মানে অ্যালগরিদম আর ডিসকাশন, অ্যালগরিদম আর ডিসকাশন। মানে অ্যালগরিদমটা তো তোমাদের বলেছে তো লিখতে, একটা তো সোর্স কোড দিয়েছিল, সোর্স কোড। অ্যালগরিদমটা কি, অ্যালগরিদম কি হ্যাঁ। করিয়েছে এবার প্রত্যেকটা প্রোগ্রামের নিশ্চয়ই করার সময় সেটা সোর্স কোড আউটপুট অ্যালগরিদম ডিসকাশন। হ্যাঁ, সোর্স কোড মানে তো ওইটা প্রোগ্রামটা যেটা লিখছি। আচ্ছা এই অ্যালগরিদম, চারটে হ্যাঁ। এবার প্রত্যেকটা ওই জন্যই তো হ্যাঁ, বলছি ma'am। যে তুমি যদি হ্যাঁ, নেট ওটাই ওয়াইজ বলছি। করো, মনে করো তোমার ইয়ে হচ্ছে অ্যালগরিদমটা পেরে না, বা অ্যালগরিদমটা কি সেটা জিজ্ঞেস করে নেবে ম্যামকে। ওই জন্যই তো, নাহলে তো সব জমে গেলে একসাথে তোমায় বলবে না অসুবিধা। তুমি ওই যে করবে, করে বলবে যে অ্যালগরিদমটা কি লিখবো বা ডিসকাশনটা কি লিখবো, সেটাও ডিসকাস করে নেবে, তা কি করবে সেটা জেনে নেবে। ঠিক আছে। তারপরে নিজে লেখার চেষ্টা করবে, সব তো আর লিখে দেবে না, সেটা করবে, করে সেটা রেডি করতে হবে তোমাকে সঙ্গে। হ্যাঁ, আর ওই ইন্ডেক্সটা করে রাখবে ঠিক আছে। ফার্স্ট পেজে, যেখানে সিগনেচার করবে ওখানেও করবে, আর ভেতরেও তো করবে, ভেতরে চেকিং করবে, ওটা করতে হবে না, সিগনেচার করতে পারবে না, ঠিক আছে? তোমার কি বাড়ি ইয়ের কাছে, তোমার কোথায়, কলেজের কাছে? হ্যাঁ, ম্যাম আমার ইয়েতে ডানকুনির গানপুরিতে বলেছে, তোমরা তো আসতে পারবে না, ঠিক আছে? 23 জানুয়ারি, ঠিক আছে?
আসতে হবে না, পরে তাহলে যখন সাবমিট, এখন দেরি আছে, ওটা তো মার্চে, তখন নিয়ে নেবো গিয়ে। তখন তো আজকে প্র্যাকটিক্যালে খাবে না, নাহলে এই ফটো তুলে পাঠাতে হবে, পরে নিতে হবে, কলেজ খুলে যাবে মনে হয়। যাই হোক, ঠিক আছে, তাহলে এই জায়গাটা পড়বে অ্যাসোসিয়েটিভ মেমোরিটা, যেটা বললাম এইখানটা তোমাদের। এই অ্যাসোসিয়েটিভ মেমোরি কাকে বলে এটা পড়বে। হ্যাঁ, এইখান থেকে পড়বে, এটাই আজকে থাকুক আর কি। অ্যাসোসিয়েটিভ মেমোরিটা ম্যাম আরেকটা বলো। জিনিস জিজ্ঞাসা করার ছিল। বলো বলো। ম্যাম বলছি, আপনি যে থিওরির অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলেন ওগুলো কি মানে একবারে কম্পিউটারে করবো না, মানে এমনি খাতায় লিখবো? কোন থিওরি? ও ওইগুলো, মানে ওগুলো আমি খাতায় খাতায় লিখো, লিখেই করছি। খাতায় লিখেই করবে। আমি তো বললাম তো সার্কিট টার্কিট কম্পিউটারে করতে গেলে আবার টাইম লাগে, খাতায় আচ্ছা, লিখেই করবে। মানে খাতায় লিখে হ্যাঁ, এটা তো ক্লাস ওয়ার্ক তোমার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আর বলছিলাম ওটার কি মানে একটা মানে হার্ড কপি রেখে দেবো আলাদা করে নাকি? ওই তো খাতায় লিখছে, তোমার তো খাতায় থাকছে, কম্পিউটার সায়েন্সে একটা খাতা করবে, কম্পিউটার সায়েন্সের যেটা খাতা তো থাকবেই, মানে সেখানেই তো খাতাটা মানে জমা দেওয়ার কোনো ব্যাপার থাকবে না তো কলেজে? কলেজে রাখো কেন? ওই খাতাটা কি করবে তুমি? খাতাটা তো দেখতেই পারি পরে। না না ম্যাম, আমি ওইটা হারিয়ে বলছি না, ফেলবে। বলছি মানে খাতাটা কি কলেজে জমা নেওয়া হবে নাকি? না না না, তো ভালো খাতাতেই করবে, ইয়েতে যেমন করো মানে সেরকম ভাবে করবো বলে ডেট ওয়াইজ। হ্যাঁ, সুন্দর করেই করবে, তোমার তো আচ্ছা। এমন কিছু, একটা তো দিয়েছি সবে, আর তো কিছুই দিই। হ্যাঁ, ভালো করেই ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করবে, বুঝেছো? ওটা তো ঠিক আছে। কলেজেরই খাতা, ডেট ওয়াইজ, ডেট ওয়াইজ করে এই ডেটে লিখে রাখ। এখনো তো কিছুই দিইনি, এটা তো এমনি দিয়েছিলাম, এই যে এগুলো তো আর দিচ্ছি না, ওটা তো এক সপ্তাহের মধ্যে বলেছিলাম, এই তো শেষই হয়ে গেল। তোমরা জমা দিয়েছো নাকি দেখতে হবে। এই যে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা পড়বে, আর্গুমেন্ট রেজিস্টার, কি রেজিস্টার। ম্যাম বলছি মনে হয় আপনার স্ক্রিনটা অন করা নেই। ও দাঁড়াও, বারে বারে আজকে নেট মানে খুব screen share বদমাইশি করা করছে। না না, নেটে ওইখানটা গিয়ে নেটটা ওই জন্য তারে হাত দিয়ে কেটে গেছি, কিছু একটা করেছি। ঠিক আছে, এই জায়গাটা আর্গুমেন্ট, হ্যাঁ বললাম, আর এইটা হচ্ছে এক্সাম্পল, এইখানটা পড়বে। ওই ম্যাচ লজিকটার কাছে একটুখানি শক্ত আছে, এগুলো মোটামুটি সোজা, এগুলো পারবে। এবার ওটা যদি ম্যাচ লজিকটা আসে, নাম্বার বেশি থাকে, তখনই লিখতে হবে, নাহলে এখানটা তো সোজা, ব্লক ডায়াগ্রামটাও সোজা, এই এক্সাম্পলটা, এগুলো সবই সোজা। যেখানে আমি 1 পাবো কে কি রেজিস্টারের মধ্যে, সেই বিটগুলোকেই আমি জাস্ট কম্পারিজন করছি, ম্যাচিং করব, করে আমার সেটা দেখবো, যদি ম্যাচ পাই বলবো ম্যাচ, মানে সেটা তো 1 দেখাবে, অন করবে, ম্যাচ বলে তো দেখাবে না, আর নো ম্যাচ হলে 0। আর এইটা হচ্ছে ওইখানে দেখিয়েছে যে কি করে আমার হচ্ছে এম ওয়ার্ড, এন সেল, বিট, প্রত্যেকটা কতগুলো করে বিট কি করে কম্পারিজনটা হচ্ছে, সেটা হচ্ছে আমার এইখানটা দেখিয়েছে, এই ছবিটার মধ্যে। এই ছবিটা ইম্পর্টেন্ট। এখানে দেখিয়েছে এরপরে হচ্ছে আমার ম্যাচ লজিকটাকে বুঝিয়েছে যে কি করে হচ্ছে, যে দুটো বিট যখন 0 0 থাকলে আর দুটো বিট 1 1 হলে তবেই আমার হবে, দেখাবে ম্যাচ, এই ইয়েটা। তুমি কি আবার চেঞ্জ করবে? কি বলছিলে, তুমি পরীক্ষা দেবে জয়েন্ট না পলিটেকনিক? ওইটার প্রিপারেশন নিচ্ছ, ভর্তি হয়েছে কোথাও? না ম্যাম, মানে আমি এটাই মানে এটাই করবো বলে ভাবছি। আর তোমার মানে এমনি তোমার স্কুলের বন্ধুরা কি কেউ নিয়েছে কম্পিউটার সায়েন্স বা কিছু নিয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং করছে নাকি? তুমি কি দানপুরের ওখানেই তো স্কুলে ছিলে নাকি? হ্যাঁ ম্যাম, নিয়েছে, ইঞ্জিনিয়ারিং করছে, জয়েন্ট পয়েন্ট দিয়েছে, তোমাদের কেউ গেছে, মানে তোমার সায়েন্স থ্রি তো ছিল, সেটাই বলছি।
সবাই কি পড়ছে? মানে আমাদের যা বন্ধুরা ছিল কয়েকজন মানে জয়েন্টের প্রিপারেশন নিচ্ছে, মানে এই বছরটা ড্রপ নিচ্ছে। দিয়েছে, আর বাকিরা ম্যাম অনার্সে ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে কোথাও ওই কোচিং? না, এখন তো সব অনলাইনে হচ্ছে মনে হয়। হচ্ছে হ্যাঁ। পড়াচ্ছে কোনো ইনস্টিটিউশন? অনলাইনেই করছে, অনলাইনে পড়ছে সেটা। মানে ওরা ওই বেদান্ত বা ওই যে এগুলো আছে না ম্যাম, ওইগুলোতে তুমি ওইখান ভর্তি থেকে হও? করছে। হ্যাঁ, আর একজন আমাদেরও আরেকটা ছেলেও আগে পড়তো ওই অঙ্কের জন্য ভর্তি হয়েছে। তুমি ভর্তি হওনি কোথাও? আমি বলছি এটা কি করবো, হ্যাঁ, মানে আমি হ্যাঁ। question ভাবছি। জেনারেলে, সেই জেনারেলে একটু বেশি পড়তে হবে। একই ইঞ্জিনিয়ারিংয়ে ওই পেয়ে ভালো চাকরি পাওয়া যায় না। আর এখন তো কি অবস্থা দেখো, লকডাউনে কি হবে, যা এরপরে কি রিক্রুটমেন্ট হবে না, হলে তো সেই প্রাইভেট ওই কল সেন্টারের মধ্যেই বেশিরভাগ কাজ, বিপিও কেপিও। এমটেকটা করলে কাজে দেবে। এবার এমএসসি করে এমটেক করতে গেলে সেই জেনারেল লাইনে একটু টাইমটা লাগে, ধৈর্য ধরে করতে, কবি রিসার্চ এই করতে হবে। আর নাহলে প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যাবে, কিন্তু ওই ভালো ইয়ে করতে গেলে একটু খাটতে হবে। তারপরে তো আছি আইআইটি, এই ওই ভালো ভালো এন্ট্রান্স। তো তোমাদের কি ইয়ের না, তোমার বাবার কি বিজনেস না চাকরি? ম্যাম মানে এমনি নর্মাল চাকরি করে। সেটাই বলছি, তুমি কি স্কলারশিপ করেছো? অনেকেই স্কলারশিপ অ্যাপ্লাই করেছে, তুমি করেছো স্কলারশিপ? দেখলাম যে করছে, হ্যাঁ আমি ম্যাম, জিজ্ঞেস মানে ওই করেছো? ওই স্বামী বিবেকানন্দেরটা করেছি। ওটা অ্যাপ্লাই আর হ্যাঁ। পাবে পরে না, এখনো বলেনি, মানে সবাই যে পাবে কোনো ইয়ে নেই, নাকি পাবে? হ্যাঁ ম্যাম, মানে দিয়ে দেবে বলছে এবার, ওটা ওই ফেব্রুয়ারি মার্চের মধ্যে তো। এগুলো বুঝে হচ্ছে না। হ্যাঁ, আমাদের সময় একটা ছিল স্কলারশিপ পেয়েছি, তখন সব মাস্টার্স। এখন তো অনেক ইয়ে থেকেই দিচ্ছে স্কলারশিপ। যাই হোক, হ্যাকিং করো তো দেখলাম, ওরা আবার বাবা ইয়ে হয়ে গেল। যাই হোক, কি করবে, ওরাও তো অনেক দূরে বাড়ি, ওখান থেকে আসবে। ও দেখলাম করেছে, বললো আরেকটা, এই যে আরেকটা ছেলে, এরা ভর্তি হলো, সুভাষিস তো ভর্তি হয়েছে, তাও ক্লাস করে, তাও চলে গেল। যাই হোক, সুদীপ ও আবার করে না। টিভিটা চালাও। এবার টিভি চালাও। টিভি চালাও। অ্যাসাইনমেন্ট গুলো বুঝতেই পারছে না, অ্যাসাইনমেন্ট কলেজ না করলে তো হবে না। এই মানে ক্লাস না করলে বুঝবে কি করে, সেটাই ক্লাস করছে না কেন ভগবান। আচ্ছা, এইখানটা ম্যাচ লজিকটা বলেছে, এই যে x1 অ্যান্ড করা আছে ফার্স্টে, আমি মানে এইটা করিয়েছে 1100, এটা তো জাস্ট দেখছে আর্গুমেন্ট রেজিস্টারের সাথে অ্যাসোসিয়েটিভ মেমোরি যেগুলো, সেগুলো ওয়ার্ডগুলো ম্যাচ করছে। কিন্তু তারপর আমাদের করতে হলো কি রেজিস্টারটাকে ঢোকাতে হলো, যে কি রেজিস্টারে যদি 1 পায় তবেই আমার চেকিংটা হবে, আর না হলে হবে না 0 পেলে। বা সেটার জন্য আমার আরেকটুখানি ক্রিটিক্যাল হয়ে গেল, না হলে কিন্তু এই লজিকটা ইয়েই ছিল, জাস্ট এর মধ্যে ঢুকছে আর্গুমেন্টের ইয়ে। রাইটের সময় আমার লাগছে, রিডে আমার করলেই হয়ে যাবে। আমি বসবো এখানে। এই লজিকটাও দেখতে হবে তোমাদের, আর্গুমেন্ট ইয়ে এখানটা দেখলে তাহলে বুঝতে পারবে এই ছবিটায় ওরা আমার ম্যাচিংটা কি করে হচ্ছে। এই ইনপুটটা ঢুকাচ্ছে বারের জন্য, এটা নট গেট নিল, এটা কি চলে যাচ্ছে নাকি আমার মাছ? এই যে এবার দুজনের একটা নট গেট নিয়েছে, যেগুলো মানে 0 জন্য, আর এইটা হচ্ছে না হলে তারপর এন্ডিং করেছে। প্রথমে হচ্ছে অর প্লাস অর গেটটাও সেখানে লাগায়নি, এন্ড করেই করেছে আর আর এস। আর আর এস এর মধ্যে ওইটা কিছু বলে ইয়ে করেছে, ইয়ে এফআই যেটা ঢোকাচ্ছে, এটা আর্গুমেন্ট রেজিস্টার, এটা কি রেজিস্টার, এটা হচ্ছে রিড এর মনে হয়, না এসটা কিসের জন্য বলেছে সেটা বললি। ওয়ার্ড আই ইজ ইকুয়াল এন্ড অপারেশনটা করছে ম্যাচ রেজিস্টারের রিড আর রিড, আর এইখানটা হচ্ছে কি রেজিস্টার। এই জায়গাটা একটুখানি গন্ডগোলে, ভালো করে না পড়লে বোঝা যাবে না যে কি রেজিস্টারের কাজটা কি হচ্ছে, মানে কখন করছে মাস্কিংটা করলে, সেটার জন্য আমার মানে এফেক্ট যাতে না হয় মানে এটাতে, না হলে তো আবার অ্যান্ডের ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, যে হচ্ছে নো এফেক্ট করার জন্য ওটা আউটপুট রাখছে 1, সেটার জন্য আমার করছে কি এক্সে অর কেজে, মানে কমপ্লিমেন্টের ভ্যালু যদি এক্সে হয় তবেই, তার মানে কেজে ইকুয়াল টু 1 হলে তবে এক্সে হবে, আর কেজে ইকুয়াল টু 0 হলে এটা 1 হবে।
1 হলে তবে এটা হচ্ছে নো এফেক্ট হবে, না হলে ওটার আবার চেঞ্জ হয়ে যাবে টোটাল। ওই জন্য এই জায়গাটা একটু গন্ডগোল, আর এটা একটু টাফ। এটা মনে হয় না সবসময় আসবে কি রেজিস্টার, জেনে রাখা ভালো। আমাদের তোমাদের সিলেবাস সবারই করে দিচ্ছে, আমাদের এখনো রিডাকশন করছে কি করেনি সেটা জানাচ্ছে, কবে জানাবে। আমার তো পড়ানোই অবশ্য হয়ে গেছে। যাই হোক, তোমরা জেনে রাখো, তারপর বাদ গেলে বাদ যাবে, এগুলো থাকবে মনে হয়। ওরা তো ঘুমাই যাবে। সেটা সিইউতে কিন্তু কোনো রিডাকশন হয়নি, কারণ সিলেবাস এমনিই কম, সেখান থেকে ইয়ে করলে অনার্সে প্রবলেম হয়। ওরা কিছু করছে না, ওই জন্যই মার্চে কী করে পরীক্ষা নেবে সেই নিয়ে খুব প্রবলেমে আছে অনেক জায়গায় ক্লাস। এই গানটা পড়বে। আচ্ছা, রিড অপারেশন রাইট অপারেশনটা অত দরকার নেই, যে পাই ইজ এ প্রোডাক্ট এই জায়গাটা অবধি পড়বে। করতে পারছি না কিছু। একটু আঁকতে বসতাম। এই যে এইখানটা অবধি, এই জায়গা দাঁড়াও, এই জায়গাটা অবধি পড়বে, তাহলেই হবে মোটামুটি। আবার 12.9-এ আবার ওই এটা দিয়েছে, ওই বড় ছবিটা। এটা এমনি দেখে রাখবি, এটা এত বড় ছবি করতে পারবে, অনেকটা মানে আসবে না, অত শক্ত মনে হয়। এটা দিলাম ছবিটা, দেখি কি দিলাম। কি রেজিস্টার এই অবধি দিয়েছি, তারপরে হচ্ছে এইখানটা বললাম একটুখানি। এটা তোমার বইতেই আছে, বইটা ওরাও ক্লাস করবে, কিন্তু ওরা আবার গান বাজনা এইসব নেই টাইমটা, খালি কলেজের সময় বলবে এই কাজ ওই কাজ এই যাচ্ছে। এবার ক্লাস না করলে পরে ভিডিও দেখে কি আর পড়া হয়? এই কি করে কি জানি, বুঝতে না পারলে সেই সেম ওয়ানটা এরকম ভাবে। এই যে এই অবধি থাকুক, আর এইগুলো থাকুক, আর করতে হবে না, মোটামুটি এইগুলো জেনে রাখবে। আর রাইট অপারেশনে কি হচ্ছে, ট্যাগ রেজিস্টারটা ইউজ হচ্ছে, এই জায়গাটা ট্যাগ রেজিস্টার ইউজ করছে আমার। যে আনওয়ান্টেড ওয়ার্ডস যদি রিপ্লেস করার সময় কি কাজটা হচ্ছে, আমার ট্যাগ রেজিস্টারে রাখছে। এবার ট্যাগ রেজিস্টারটাকে ডিলিট করে দিচ্ছি, আর না হলে 1 করবো যদি রিপ্লেস হয়। এই যে এগুলো পড়ে রাখবে, ক্যাশে মেমোরিটা ভালো করে পড়ো, আর ওইটা জমা দাও, তারপর আমি নেক্সট অ্যাসাইনমেন্টটা দেবো, বুঝেছো? লজিক ইয়েটা খাতায় লিখছো না, তোমার কতক্ষণ লাগছে? আজকেই করে দাও। কত লিখছো? এগুলো তো এমনিতে লিখে দেবে, পড়ারও দরকার নেই। লজিকের বেসিক গেট খালি ভাবছো একবার কম্পিউটারে করবে না এই করবে, করেই তো টাইম নষ্ট করবে। হ্যাঁ ম্যাম, মানে আজকে আমার হাফ করা আছে, আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, খাতাতেই ওইসব। ম্যাম বলছি মানে সুন্দর। হ্যাঁ বলছি ম্যাম, লাইনটা না খাতাতে যদি করি ওটা অসুবিধা হবে কি? না নাকি একদম নালে হোয়াইট মানে পেজ white হলে page-এ সুবিধা কি করবো? হতো। এই দেখো না, এই তোমাদের খাতাগুলো আগে ঠিক আছে ম্যাম, হোয়াইট পেজে হলে তোমার তো ঠিক সার্কিটে আছে। তাহলে লাইন করবে, কম্পিউটারে খাতা তো ঠিক আছে। সাদাই করবে, বুঝেছো? এই ঠিক আছে, দেখো ঠিক আছে। দেখাচ্ছি একজন, এদের আগের দিন দেখাতে পেরেছিলাম নাকি এটা প্রসেস। এই দেখো জমা দিয়েছে, এরা সবাই দিয়ে দিয়েছে। এরা খুব সেমিস্টার নিউট্রিশন অনার্স জেনারেলে পড়ছে কম্পিউটার সায়েন্স, কিন্তু খুব দেখো ভালো হাতের লেখাটা দেখা। মেয়েরা আমাদের দুটো মেয়ে ছিল, চলে গেল, ওই জন্য ওই ম্যাডামও বলছে মেয়েরা একটু সিরিয়াস হয় এইসব ব্যাপারে, আর তোমরা এই ছেলেরা দেখি মানে তুমি একমাত্র সিরিয়াস, তোমার আর কি করবো, তোমাকেই বলতে হচ্ছে। অন্যরা তো করেই না। এই যে অ্যাসাইনমেন্ট সবসময় সুন্দর করে, এই যে কোশ্চেন অ্যান্সার দেখেছো আমরা দিয়েছিলাম, সেগুলো করে পাঠিয়েছে, এরা আবার বেশি লিখে দেয়।
মিকি মাউসের স্পেলিং কি? দেখতে পাচ্ছ তো? মা 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 মিকি মাউসের স্পেলিং হ্যাঁ ম্যাম বলছি দেখতে পেয়েছো তো? এরকম করে করবে, বুঝেছো? খাতায় লিখে ফটো তুলে পিডিএফ করবে, ফটো তুলে পিডিএফ করে দেবে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। হুম বুঝতে পেরেছো তো? করে করে দাও, তারপরে এগুলো আমি দেবো। এগুলো তো সোজা সোজা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, করে এখানে attach করে নেবে, করে আমরা edit করে তোমাকে ওকে ম্যাম। ওকে ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। শনিবার আবার ক্লাস নেব, তুমি এটা জমা দিয়ে দাও। ঠিক আছে।